শুরু করতে পারেন। শুরু করছি। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। আচ্ছা, আমরা কঠোপনিষদটা পড়ছিলাম। কঠোপনিষদের প্রথম খণ্ডটা আমরা দেখেছি। তারপর নচিকেতার গল্প শুরু হয়েছে, নচিকেতার কথা। সেই নচিকেতার কথা থেকে আমরা কি শিখতে পারলাম? যে নচিকেতার মধ্যে বেদান্ত শ্রবণ করার যে অধিকারিত্ব, সেই অধিকারিত্ব নচিকেতার মধ্যে পুরো মাত্রায় বর্তমান। অধিকারিত্ব মানে আমরা কি কি অধিকারীর কথা দেখলাম? একটা জিনিস, প্রথম কথা কি, আমাদেরকে ভালো করে মনে করতে হবে যে জগতের যা আমরা থেকে যা আনন্দ পাওয়ার চেষ্টা করি, সমস্ত আনন্দ হচ্ছে একদম লিমিটেড। এইটা প্রচন্ড দৃঢ়ভাবে আমাদেরকে বসিয়ে দিতে হবে। আর দ্বিতীয় কথা কি, একটা চ্যালেঞ্জ আমাদেরকে নিতে হবে। কেন চ্যালেঞ্জটা নেবো? তার কারণ বেদ স্বয়ং বলছেন যে একটা এমন আনন্দ আছে যেটা কখনোই আমাদের শেষ হবে না, কন্টিনিউয়াস আনন্দ, ইনফিনিটি আনন্দ। সেই আনন্দের দিকে যখন আমরা আনন্দটাই চাইছি, তখন সেই আনন্দের দিকে আমরা কেন যাবো না? এই হচ্ছে একটা চ্যালেঞ্জ। এটা অনেক যারা যারা চ্যালেঞ্জটা নিয়েছে তারা সকলেই সাকসেসফুল হয়েছে, যদি সিনসিয়ারলি চ্যালেঞ্জটা নেওয়া যায়। অনেক 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 হাজার হাজার ঋষিরা আছে। এই যে এই সেম উপনিষদ বইটা স্বামীজি পড়েছেন স্বয়ং। স্বামীজির ফেভারিট উপনিষদ ছিল কঠোপনিষদ। স্বামীজি নিজে একজন ব্রহ্মজ্ঞানী, স্বামীজি নিজে একজন সাকসেসফুল হয়েছেন এইভাবে। তারপরে অনেক বড় বড় মনীষীরা আছেন, আমরা তাদের নাম জানি না, সবাই এইভাবে চ্যালেঞ্জ নিয়ে সাকসেসফুল হয়েছে। সেই জন্য আমিও যদি করি, আমিও সাকসেসফুল হব, এই শ্রদ্ধা। তার কারণ এই জগতে আমরা দেখেছি আনন্দ যেটার জন্য আমরা চাইছি, সেটা কখনোই ঠিক ভাবে পাওয়া যায় না। আমি যত চেষ্টা করি, সেই কথাগুলো নচিকেতার মনের মধ্যে এমন দৃঢ়ভাবে বসে গিয়েছিল ছোটবেলা থেকে, সেই কথাগুলো বলছে। সেই জন্য যখন যমরাজের কাছে বর চাইলেন, তৃতীয় বর হিসেবে আমরা দেখছি নচিকেতা আত্মজ্ঞান চাইলেন। আত্মজ্ঞান মানে আত্ম হচ্ছে আনন্দ স্বরূপ। সে আনন্দ স্বরূপ যে আত্মা, সে আত্মার জ্ঞান চাইছেন। জ্ঞান চাইছেন মানে কিভাবে ওটাকে, আত্মাটাকে জানতে হবে, কিভাবে জানা মানেটা কি, তার জন্য সাধনা কি করতে হবে, সমস্ত কিছু মিলিয়ে। কারণ যমরাজ হলেন একজন জ্ঞানী ব্যক্তি, তিনি একমাত্র ঠিক ভাবে এইটা নচিকেতা যখন বুঝতে পেরেছেন যে যমরাজের কাছে আমি এসেছি এই জ্ঞানটাই নিয়ে নিয়ে, অন্য কোনো জ্ঞান, সেরকম অন্য কোনো জিনিস বা অন্য কোনো জ্ঞান, এগুলো আমার নিয়ে সেরকম কোনো লাভ হবে না। সেজন্য কিন্তু যমরাজ তখন কি করলেন, যে নচিকেতার মধ্যে ঠিক অধিকারিত্ব আছে কিনা সেটা দেখার জন্য উনি পরীক্ষা করছেন নচিকেতাকে। কি কি অধিকারী? অধিকারী মানে আমাকে জানতে হবে একদম ফার্ম লেগে বললাম এইমাত্র, যে কোনটা নিত্য বস্তু, মানে কোনটা নিত্য বস্তু মানে কোন জিনিসটা কখনোই ক্ষয় হয় না, আর কোন জিনিসটা ক্ষয় হতে শুরু করে, জন্ম থেকেই আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করে, ধীরে 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 এমন ভাবে ক্ষয় হয়ে যায়, জরা মৃত্যুর অধীন হয়ে যায়। সেটা আমরা সকলেই জানি। সেই বিবেকটা, ওটাকে নিত্য অনিত্য বিবেক বলা হয়, নিত্য অনিত্য বস্তু বিবেক। সেই বিবেকটা দৃঢ়ভাবে থাকতে হবে, এটাই কিন্তু 1 নম্বর অধিকারিত্ব। সেই 2 নম্বর অধিকারিত্বটা কি? যেহেতু বিবেক আছে আমার মধ্যে, সেই জন্য যেহেতু এই জিনিসটা আমাকে অনন্ত আনন্দ কিংবা হয়তো স্থায়ী আনন্দ দিতে পারছে না, আমি সেটাকে কখনোই গ্রহণ করব না। এইটাকে বলা হচ্ছে বৈরাগ্য। এটা একটা অধিকারীর লক্ষণ। 4টে অধিকারিত্ব আছে, সাধনা চতুষ্টয় বলা হয়, 4টে সাধন আগের দিন আমরা দেখেছিলাম। আর তৃতীয় কথা হচ্ছে কি, আমাদের পার্সোনালিটি বলে একটা বস্তু আছে, তো সেই পার্সোনালিটিটাকে ইন্টিগ্রেট করতে হবে। মানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, মানে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, শরীর, ওয়াক, সবকিছু যেন একটা হারমোনি, একটা সিনক্রোনাইজেশনের মধ্যে চলে।
মনে একটা চিন্তা করছি, কাজে হয়তো অন্য করছি, সেরকম হলে হবে না। কিংবা কথা একটা বলছি, তার কাজটা আমি অন্য করছি, সেরকম হলে হবে না। সেরকম হলে বেদান্তের অধিকারী হওয়া যায় না। সেই জন্য সেটাকে ইন্টিগ্রেট করার জন্য, আমাদের পার্সোনালিটিটাকে ইন্টিগ্রেট করার জন্য ছখানা যে প্র্যাকটিস আছে সেগুলোর কথা বলা হয়েছে। সেটা একটা গ্রুপ, যেটা কারা কারা আমরা দেখেছিলাম: সম, দম, তিতিক্ষা, উপরতি, শ্রদ্ধা আর সমাধান, এই ছটা। আর চতুর্থ যেটা অধিকারীর যে লক্ষণ, মহারাজ কয়েকটা কোয়েশ্চেন ছিল, ওটা ক্লাসের পরে জিজ্ঞাসা করবো নাকি এখন পড়ে? ক্লাসের পরে হতে পারে, আগে কিছুটা পড়ে নিই আমরা, হ্যাঁ, তারপর দেখা যাবে। ঠিক আছে ঠিক আছে। তারপরে চতুর্থ যে অধিকারী হচ্ছে মুমুক্ষুত্ব, মানে ওই যে বৈরাগ্য থেকে যেটা, যেমন নচিকেতাকে যখন বলা হলো যে তুমি কেন এটা চাইছো, এটাকে খুব শক্ত ব্যাপার, এই সাবজেক্টটা পড়ো না, তখন নচিকেতা বলছেন না, আমি এটাই পড়বো, এটাই আমি জানতে চাই। মানে ওই যে একটা তীব্র স্বাধীনতা পাওয়ার ইচ্ছা, আমরা প্রত্যেকে কিন্তু স্বাধীনতা চাই, প্রত্যেকে। কেন আমরা টাকা পয়সা উপার্জন করতে চাই? কারণ আমরা স্বাধীনভাবে থাকতে পারবো। এই স্বাধীনতার ইচ্ছাটা যখন খুব প্রবল হয়ে যায়, তখন কিন্তু আমাদের আত্মজ্ঞান লাভের দিকে ওটা চলে যায়, কারণ আত্মাটা হচ্ছে সবচেয়ে বেশি স্বাধীন, আর আমাদের স্বরূপটাই হচ্ছে আত্মা। এইভাবে আমাদেরকে দেখতে হবে। তো এবার আমরা দেখলাম নচিকেতাকে বিভিন্ন ভাবে উনি প্রলোভন দেখাচ্ছেন। তাহলে প্রথমে যেটা বলা হলো যে এটা দেবতাদেরও এই সম্বন্ধে সন্দেহ আছে, তুমি এটা জিজ্ঞেস করো না। তখন নচিকেতা বললেন, না, যেহেতু দেবতাদের সন্দেহ আছে, সেই জন্য আমি এটাই জিজ্ঞেস করতে চাই, কারণ এটা হচ্ছে একটা দুর্লভ বস্তু, দেবতারাও জানতে পারছে না, কারণ আমরা অবশ্যই জানা দরকার। নচিকেতার যে ওই যে স্বাধীনতা লাভ করার জন্য মুমুক্ষুত্ব আছে কিনা এটা দেখা গেল। আচ্ছা, তারপর নচিকেতাকে পুত্র পৌত্র, মানে তারপরে তার ছেলে পুলে, অনেক জমি জায়গা, অনেক পশু, অনেক সোনা দানা, প্রচুর জিনিস জমি দিতে চেষ্টা করলেন, কিন্তু নিলেন না। তার মানে কি, নচিকেতার মধ্যে বৈরাগ্য আছে, মানে মুমুক্ষুত্বটা হয়ে গেল, বৈরাগ্যটা হয়ে গেল। কত কি জিনিস দিতে চাই, আমাদের এগুলো পরীক্ষা করতে হবে, আমরা এটা নেবো না ওইটা নেবো, এইটা নিতে গেলে ওইটা হবে না, ওইটা নিতে গেলে দুটো করতে গেলে এরকম হবে না, কারণ একটা নিতে গেলে অন্যটা কম করে যাবে। যদি আমরা ঠিক ভাবে আনন্দ পেতে চাই, ঠিক ভাবে স্বাধীনতা পেতে চাই, আমার তিনটে জিনিস চাই আমাদের জীবনে, প্রত্যেকেই চায়। একটা হচ্ছে পূর্ণতা, ফুলফিলমেন্ট। আমার মধ্যে একটা অপূর্ণতা কাজ করে বলেই আমি এটা চাই ওটা চাই, আমি ভাবি যে ওটা পেলে মধ্যে পূর্ণতা আসবে, পূর্ণতা একটা চাই না। দ্বিতীয় জিনিস যেটা চাই সেটা হচ্ছে সিকিউরিটি, প্রত্যেকেই চাই। সিকিউরিটিটা কোথায় পাওয়া যায়? আমরা ভাবি যে হয়তো ব্যাংকে কিছু টাকা থাকলে, টাকার যে দরকার নয় সেটা কখনো বলা হচ্ছে না, নচিকেতাও সেটা বলবে, কিন্তু সেই দরকারটা, যেটা আলটিমেট দরকারটা, তার কাছে খুবই নগণ্য। এই হচ্ছে ব্যাপার, সেটা পরের কথা দেখা যাবে, আমরা দেখবো। আর আমরা চাই হচ্ছে আনন্দ। এই তিনটে জিনিস প্রত্যেকটা মানুষের কাম, সে ভিখারি হোক আর রাজাই হোক, সে গরিব হোক আর সে ধনী হোক, আর সে সন্ন্যাসী হোক গৃহস্থ, প্রত্যেকেরই তিনটে জিনিস চাই। তো এই তিনটে জিনিসের যে যদি আমি একদম মাত্রাটা বাড়িয়ে অনন্তর দিকে চলে যাই, সেটাই হচ্ছে আত্মজ্ঞান, আর কিছু। আত্মাতে সবচেয়ে বেশি সিকিউরিটি কেন আমরা জানি, কারণ আমাদের মৃত্যু হয় না। আত্মা যদি জানতে পারি তখন মৃত্যু হয় না আমাদের, মৃত্যু শুধু শরীরের তো হয়, আমরা শরীর বলছি বলে তাই শরীরের প্রতিটা মুহূর্তে মৃত্যু হচ্ছে। এবার নচিকেতাকে শুধু অনেক কিছু বর দেওয়ার পরেও বললেন, তুমি যদি এর থেকেও যদি অন্য কিছু চাও, সবই চাও। নচিকেতা চুপচাপ আছেন, চাইছে না। তখন তখন উনি বললেন যে আহ এই এই ইহ জগতে যে বরগুলো ছাড়াও তুমি যেটা, মানে কি বলবো, অন্য জগতে যে সবচেয়ে বেশি বেস্ট জিনিসগুলো মানুষের পক্ষে যেগুলো লাভ করা সম্ভব নয়, সেটাও তোমাকে আমি দিতে চাই। সেটা হচ্ছে পরের শ্লোকটা, পরের মন্ত্রটা আমি পড়ছি, 25 নম্বরটা। ये ये कामा दुर्लभा मर्त्यलोके सर्वान् कामान् छन्दतः प्रार्थयस्व इमा रामाः सरथः सतूर्या नहि ईदृशा लम्बनीया मनुष्यैः आभिर्मत्प्रत्ताभिर्परिचारयस्व नचिकेतो मरणं मानुप्राक्षीः। এটা হচ্ছে 25 নম্বর পর্বটা, এখান থেকে আজকে আমাদের শুরু। তার মানে এখন দুর্লভ জিনিসগুলো কামা, কামা মানে
কাম্য বস্তুগুলো যা যা তুমি চাইছো সেটা সব পাবে দেবতাদের। যেমন কামধেনু একটা, স্বর্গের ধেনু। কামধেনু মানে কামম কামম দগ্ধীতি কামধেনু, মানে যেটা চাইবো সেটা পাবো। কামধেনু মানে শুধু যে দুধ দেবে তা নয়, সবকিছু দেবে। আহ, ধন সম্পত্তি, সোনা দানা, সৈন্য সামন্ত, খাবার দাবার তো দেবেই। কামধেনু, পারিজাত, ঐরাবত, এইসব জিনিসগুলো সব যমরাজ দিতে চাইলেন নচিকেতাকে। দুর্লভা মর্ত্যলোকে, মর্ত্যলোকে এগুলো পাওয়া যায় না। যা মর্ত্যলোকে দুর্লভ সেগুলো তোমায় দেবো। সর্বান কামান, সবকিছু, মানে একটা দুটো নয়, যা চাইবে তাই। ছন্দত প্রার্থয়স্ব, মানে তুমি যেটা যেটা চাও, ছন্দত মানে যেটা যেটা চাও সেটাই তুমি আমার কাছ থেকে প্রার্থনা করো, আমি তোমাকে দিয়ে দেবো। তারপরে উনি আরেকটা লোক দেখালেন যেটা এই লোকে পাওয়া যায় না, ইমা রামা অপ্সরা। পরলোকে, পরলোকের যে আনন্দটা চাই, আমরা দেখেছি সব পুরাণেতে, কিংবা অনেক সব আমাদের ইয়ে হয় টিভি সিরিয়াল গুলোতে আমরা দেখি না, মহাভারত রামায়ণ, সেই স্বর্গে দেবতাদের অপ্সরা সব আছে, অপ্সরা। তারা রামাহা মানেই অপ্সরা এখানে অ্যাকচুয়ালি। শরথা, শরথা মানে তারা নিজের যার যার নিজের নিজের গাড়ি নিয়ে এসছে, কেউ ঘোড়ার গাড়ি করে এসছে, কেউ বড় বড় অন্য গাড়ি করে এসছে সব। তার মানে আমাদের ট্রান্সপোর্ট চার্জটাও দিতে হবে না, তারা চলে আসবে এমনি এমনিতে। শরথা মানে রথের সহিত। চাতুরিয়াহা, তাদের সঙ্গে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলোও আছে, আমাদের কিছুই খরচ করতে হবে না। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গাড়ি করে স্বয়ং এসে আমাদেরকে গান শোনাবে, নাচ দেখাবে, এসব করবে। সেইগুলো তুমি নাও, নচিকেতাকে যমরাজ বলছে। নাহি এইগুলো ঈদৃশা লম্বনীয়া, এই যারা ভূলোকে থাকে তাদের দ্বারা কখনো এটা। ডিস্টার্ব করছি। এখানে রেকর্ডিংটা হচ্ছে না আজকে, তা যদি কাউকে যদি কোহোস্ট করি তাহলে রেকর্ডিং করতে পারবো। জানি না এখানে তোমরা রেকর্ডিং কি দেখাচ্ছে যে, আমার এখানে ও রেকর্ডিং দেখাচ্ছে, দেখাচ্ছে, আমার এখানে দেখাচ্ছে দেখাচ্ছে। রেকর্ডিং হচ্ছে। ও আমার এখানে তো শো করছে না, তাই ভাবলাম হচ্ছে না আর কি। আমার এখানে বাকিদের কি আছে, শো ল্যাপটপ করছে? করছে। আচ্ছা তবে একটা অপশন আচ্ছা। থাকে রেকর্ডিং করারকে অ্যালাউ করবো কিনা, সেটা অপশনটা এলো না কিন্তু আজ। মানে ওটা হ্যাঁ হচ্ছে একটা অপশন থাকে যে রেকর্ডিং চলছে, শুড ইউ ওয়ান্ট টু হ্যাঁ কন্টিনিউ আর লিভ, তো ওই হ্যাঁ, অপশনটা সেটা এলো না, আছে। কিন্তু রেকর্ডিং দেখাচ্ছে। হ্যাঁ, অপশনটা আজকে আসেনি, অপশনটা আজকে আসেনি। আচ্ছা, রেকর্ডিং সবাইকে শো করছে, হচ্ছে? হ্যাঁ, উপরে একটা টাইমার তো দেখা। একটা আচ্ছা, এখানে কিছু শো করছে না, ওই জন্য বুঝতে পারছি না। অন্যদিন করে, ঠিক আছে তাহলে। তারপরে এই জিনিসগুলো নচিকেতাকে দিতে চাইলেন। তারপরে শুধু তাই নয়, আবিহি, আবি মানে ওই ওদের দ্বারা আমি যেটা দিচ্ছি, দেখো মত প্রত্যাবি, যেটা তোমাকে দিচ্ছি, পরিচালয়স্ব, তারা তোমাকে সেবা করবে, যেমন ভাবে চাও তেমন ভাবে সেবা করবে। বড় বড় সব অপসরা, তাদেরকে যদি বলে জল এনে দাও জল এনে দেবে, খাবার রান্না করে দাও রান্না করে দেবে, সব যেমন ভাবে সেবা করতে বলবে তেমন ভাবে সেবা। একটাই কন্ডিশন, আমাকে মৃত্যুর সম্বন্ধে জিজ্ঞেস করো না। একটাই মৃত্যু সম্বন্ধে, মানে মৃত্যু সম্বন্ধে, মরণম মা অনুপ্রাক্ষ, অনুপ্রাক্ষ মানে বারবার তুমি জিজ্ঞেস করো না। অনু মানে রিপিটেশন, অনু কথাটা সংস্কৃত মানে হচ্ছে রিপিটেশন, অনুবাদ। একটা বাদ হলো তারপরে অনুবাদ। অনুগীতা, একটা গীতা হলো তারপরে আবার অনুগীতা, পরের গীতাটা অনুগীতা বলা হয়। তো মরণম, মরণম মানে মরণ বিষয়ে যে প্রশ্ন, সেই প্রশ্ন নচিকেতা আমাকে তুমি করো না। নচিকেতা কিন্তু চুপচাপ করে আছে। এবার নচিকেতা এবার আমাদের একটা প্রশ্ন আসতে পারে, নচিকেতা তো একটা কুমার, 9 বছর, 10 বছরের নিচে ছেলেদেরকে কুমার বলা হয়। তো 9 বছর কি 8 বছর ধরা যায় নচিকেতা। তাহলে আমরা এই প্রশ্নটা করতে পারি, নচিকেতার তো এখন ম্যাচুরিটি হয়নি, তাহলে এই সবগুলো কি করে বুঝবে যে ধন সম্পত্তি পশু, তারপরে এই যে অপ্সরা, তারপরে হচ্ছে যা যা জিনিস, লোভনীয় জিনিসগুলো কি করে বুঝবে নচিকেতা? একটা বাচ্চা ছেলেকে যদি আমি একটা 500 টাকার বান্ডিল দিই, আর এক পাশে একটা 10 টাকার টফি দিই, কোনটা নেবে? ও টফিটা নেবে। কিংবা একটা হয়তো 50 টাকার খেলনা দিই, খেলনাটাই নেবে, আর বান্ডিলটা নিয়ে কিছু বুঝতে পারবে না। তো সেরকম কি হয়েছে নচিকেতার সঙ্গে? কারণ নচিকেতা তো একটা 9 বছরের ছেলে, সেরকম হচ্ছে না। তার পরের মন্ত্রটা আমরা দেখতে পাবো, নচিকেতা তখন বলছেন,
খুব সুন্দর কথা, এখান থেকে কিন্তু আমাদের অনেক শেখার আছে। বললাম উপনিষদ, প্রত্যেকটা উপনিষদ থেকে শেখার আছে। নচিকেতা কন্টিনিউ করছেন 26 নম্বর আমাদের মন্ত্রটা আমরা দেখবো। শোভাবামর্তস্য যদন্তকৈতদ সর্বেন্দ্রিয়াণাং জরয়ন্তি তেজঃ अपि सर्वं जीवितम् अल्पम् एव तवैव वाहास्तवधृत्य गीते। তো লাস্টের লাইন থেকে শুরু করছি, তবৈব বাহা। বাহা মানে বাহন। যে তোমরা সুন্দর সুন্দর গাড়ি দেখাচ্ছ, বাহন দেখাচ্ছ, সব অপ্সরারা নিয়ে আসবে, খুব ভালো কথা, এগুলো তো খুবই ভালো দেখতে, কিন্তু এগুলো তোমার কাছে রেখে দাও। তোমার এই নাচ গান, তোমার বাহন যা যা বলছো, তুমি তোমার কাছে এগুলো রেখে দাও। ওগুলো খুব ভালো জিনিস, কিন্তু আমার দরকার, তোমার কাছে রেখে দাও। যমরাজকে ডাইরেক্টলি বলে দিলেন তবেই বাবা, তোমারই এইগুলো বাহনগুলো তোমার কাছে থাক, এগুলো বললেন। আর একটা কথা বলছেন, স্বভাবা মার্তস্যা। স্বামীজি কিন্তু চাইতেন কঠোপনিষদ সবাই পড়ি ভালো করে, আর পরে যেন আমরা এমনকি মেমোরাইজও করতে পারি। এগুলো এক একটা শ্লোক, এগুলো কিন্তু এক একটা কবিতার মতো সুন্দর পোয়েট্রি। এই পোয়েট্রি গুলো কিন্তু আগেকার দিনে আমরা আমাদের এনকারেজ করা হতো, নাটকের মধ্যে দিয়ে, যাত্রার মধ্যে দিয়ে, বিভিন্ন লেখকের মধ্যে লেখার মধ্যে দিয়ে এগুলো সব করা হচ্ছে। তার উপাখ্যান, তারপরে গান্ধারী উপাখ্যান, কর্ণের উপাখ্যান, কুন্তির উপাখ্যান, কত রকমের উপাখ্যান লেখা হয়েছে, এগুলোর উপর কিন্তু বেশ করে। আচ্ছা, এবার বলছেন সহা। সংস্কৃতে সহা মানে হচ্ছে আগামীকাল। সহা বলে না, সহা পরস্পর সহা, সহা অভাবা। তুমি যে জিনিসগুলো বললে সেগুলো আগামীকাল পর্যন্ত থাকবে না। আগামীকাল মানে খুব একদম খুব কম, আজকে আছে কালকে নেই। আজকে আমি, আজকে একজন, আজকের যিনি যুবক যুবতী, কালকে সে বৃদ্ধা বৃদ্ধা, এরকম হয়ে যায়। তো সো অভাবা মর্তস্য, মানে এই মর্তলোকে যা যা তুমি দেবে, তুমি বলতে পারছো অনেক বছর বাঁচবে, কিন্তু অনেক বছরটা অনেক কম করেছে। কারণ এই জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের বয়স কত, কত বিলিয়ন্স অফ বিলিয়ন্স। সায়েন্সের মতে 13.7 বিলিয়ন ইয়ার্স। 13.7 বিলিয়ন, বিলিয়ন মানে কত, 9, তার মানে 1-এর পিঠে 9টা শূন্য দিলে 1 বিলিয়ন হয়। কত বছর আগে দেখো, কিন্তু ওইটা ইউনিভার্সের সৃষ্টি হয়েছে, এখনো চলবে। তো আমাদের সেখানে 100 বছর বাঁচলে ওটা কিছুই না, যে 200 বছর, 300 বছর, 400 বছর বাঁচে, বেঁচে কি লাভ আছে? যদি আমাদের মধ্যে যদি একটা ফুলফিলমেন্ট না থাকে, আমাদের মধ্যে যদি কমপ্লিট ফ্রিডম না থাকে, তাহলে বেঁচে কোনো লাভ নেই। কত বছর বেঁচে, নর্মাল বাঁচাটা ঠিক আছে। সেই জন্য এই যে জিনিসগুলো তুমি আমাকে দিলে, নচিকেতা সমস্ত রিজেক্ট করে দিল। এখানে কি রিজেক্ট করলেন? যা যা এই জগতে ভোগ্য বস্তু সব উনি রিজেক্ট করলেন, আর পরজগতেও যা ভোগ্য বস্তু সব রিজেক্ট করলেন। এটার দ্বারা আমরা দেখতে পাচ্ছি নচিকেতার মধ্যে একটা চরম বৈরাগ্যের একটা সাধনা চতুষ্টয়ের যে বললাম অধিকারিত্ব এখানে দেখা গেল, বৈরাগ্যটা দ্বারা উনি বললেন এমন কিছু। তার মানে কিরকম ওনার মনের জোর থাকলে এরকম হয়। এই জিনিসগুলো আমরা বারবার বলছি, আমাদেরকে নিজেদের উপর অ্যাপ্লাই করে দেখতে হবে। যদি আমাদের এগুলো দেওয়া হয়, তাহলে আমরা কোনটা নেব? এইটা নেবো, নাকি যেটা একটা আনসিন আত্মজ্ঞান, যেটা কখনো চোখে দেখিনি, পাবো কি পাবো না সিওরিটি নেই, তা ওটা নেবো? বেশিরভাগ লোক 99.99% লোক বলবে আমার এটাই চাই, ধন সম্পত্তি, বাড়ি গাড়ি, আনন্দ সুখ, ব্যাস এটাই চাই। এই হচ্ছে আমাদের মনের সেট আপ। সেই জন্য কর্ম করে আবার সে বারবার এই জগতে ফিরে আসে, খুব রেয়ার। এই জিনিসটা হচ্ছে প্রচন্ড রেয়ার। আত্মজ্ঞানটা ওই জন্য রেয়ার বলা হয়। রেয়ার মানে সত্যি সত্যি রেয়ার। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন 7ম অধ্যায়ে, মনুষ্যানাম সহস্রে সুকশ্চিৎ যততি সিদ্ধায়ে। মানে হাজার হাজার লোকের মধ্যে মাত্র কয়েকজনই, 1-2 জন হয়তো এইটার দিকে আসে, বা যারা এটার দিকে আসে তাদের মধ্যে আবার হাজার হাজার মধ্যে 1-2 জন আমাকে পায়। যতদামপি সিদ্ধানাম কশ্চিৎ মাম বেত্তি তত্ত্বতঃ। ঠিক ঠিক ভাবে তত্ত্ব তো আমাকেই একমাত্র খুব কয়েকজন পায়। তো এই জিনিসটা সত্যি সত্যি রেয়ার, একটা রেয়ার আমার একটা নলেজ আমরা এখানে আলোচনা করতে বসেছি। সেই জন্য আমাদের মাইন্ড সেটটাও ওরকম থাকতে হবে। এই জিনিসগুলো আমরা যদি এটাকে, যে যারা পৃথিবীর পার্থিব জিনিসগুলো চাইছে তারা কি করছেন, তারা জেনে শুনে নিজের, মানে কি বলবো, নিজের পায়ে নিজে পূরণ করছে। এত একটা রেয়ার অপরচুনিটি পাওয়ার রেয়ার অপরচুনিটি। কারণ তোমরা যে জ্ঞানটা দিতে পারবে অন্য কেউ দিতে পারবে না।
তার সামনাসামনি হয়ে গেছে, সামনাসামনি হয়ে কেন নচিকেতা অন্য জিনিসগুলো চাইতে যাবে? ওটা তো পুরো ক্ষণস্থায়ী। ওই জিনিসটা মাথায় আমাদেরকে আনতে হবে বারবার করে, ক্ষণস্থায়ী। কিন্তু ধন সম্পত্তি যে দরকার নেই সেটা পরের শ্লোকে আমরা দেখবো। নচিকেতা বলবেন, পরের শ্লোকে আমরা দেখছি, আগে এটা শেষ করে দিই। যদ অন্তকা, অন্তকা মানে এই জিনিসগুলো কেন ক্ষণস্থায়ী? কারণ তুমি তার জন্য রেসপন্সিবল, তুমি কালতন্ত্র। অন্তকা মানে যে অন্ত করে তাকে অন্তক বলা হয়। যমরাজের আরেকটা নাম হচ্ছে অন্তকাহা। তো তুমি এই জিনিসগুলো অন্ত করে দাও, তুমি আমাকে এগুলো দিচ্ছ, তুমি কিভাবে? তুমি যত অন্তকা এতাত, এটা তুমি এগুলোকে অন্ত করে দাও। আর শুধু তাই নয়, যদি জিনিসগুলো আমি বারবার ভোগ করতে থাকি, সর্বেন্দ্রিয়াম জরায়ন্তি তেজহা, ইন্দ্রিয়ের তেজগুলো আস্তে আস্তে কমতে থাকবে। একটা জিনিস বারবার রিপিট করতে থাকলে ইন্দ্রিয়ের তেজগুলো কমতে থাকবে। বারবার যদি কেউ একই জিনিস সে টিভিতে সে দেখেই যাচ্ছে, মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে। একই জিনিস, একই মুভি, সে খুব ভালো মুভি, হিট মুভি হলো, একবার দেখলো, দুবার দেখলো, সে 10 বার দেখলো, কিন্তু তারপর একদিন সেই মুভিটা পূরণ হয়ে যাবে, এবার ঘুরে হতো। একমাত্র উপনিষদ, গীতা, এইগুলো চিরকাল পুরাপিনাবাইনি বলছেন, যতই পুরনো হোক সবসময় নতুনই থেকে যাবে এগুলো, কারণ এগুলো সত্যের উপর প্রতিষ্ঠিত। বাকিগুলো অত সত্যের উপর প্রতিষ্ঠিত নেই। যদি কোনো মুভি সত্য ঘটনার উপর প্রতিষ্ঠিত হয়েও থাকে, সেই সত্যটা হচ্ছে আপেক্ষিক সত্য, চরম সত্য নয়। এই জন্য একটা মুভি কতবার দেখবে? 10 বার। খুব ভালো লাগলে 11 বার, 12 বার। বারবার যদি কেউ দেখে, তাকে লোকে মনে করে মাথায় নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে, রাঁচি পাঠিয়ে দাও, পাঠিয়ে দেবে। এই জন্য এক জিনিস বারবার কতবার খাবে, সেই জিনিস খেতে খেতে বরং যে জিনিসটা আমাদের এখন আনন্দ দিচ্ছে বিষয়গুলো, সেই জিনিসটাই আমাদের দুঃখ দেয়। এটি হচ্ছে জাগতিক আনন্দের এটাই হচ্ছে লিমিটেশন। যেমন আমার হয়তো যদি একটা সমোসা খেতে ভালো লাগে, খুব ভালো, একদম খিদে পেয়েছে, একটা খেলাম, দুটো খেলাম, চারটে খেলাম, তারপরে যদি সমস্যাটা যদি একটা আনন্দের একটা সোর্স হয়, আমরা যত সমস্যা খাবো আনন্দটা তত বাড়বে। কিন্তু তা কি বাড়ে না তো। 10টা খেলাম, তারপরে 11টা 12টা আস্তে আস্তে বাড়ছে না, তার আনন্দটা বাড়ছে না, কিন্তু দুঃখ সৃষ্টি হয়ে যাচ্ছে। কিভাবে? একই জিনিস যেটা আনন্দ দিচ্ছে কিভাবে দুঃখ দিচ্ছে? তার মানে ওটা আনন্দের সোর্স নয়, পরিষ্কার বোঝা যাচ্ছে। প্রথম আমরা খুব জানি, ওয়ান্ডারফুল একটা জব পেলাম, তার একটা বড় কোম্পানি, কিন্তু যেই দেখলাম আমার বসের সঙ্গে মনোমালিন্য হয়ে গেল, সেই জবটাকে আমি রিজাইন দিয়ে চলে গেলাম। তাহলে কোথায় আজকে যেটা আমাকে আনন্দ দিচ্ছে, কালকে সেটা এক্ষুনি দুঃখ দিতে পারে ইমিডিয়েটলি। আর নাহলে আমাকে কম্প্রোমাইজ করতে হবে। যদি আমাকে ইন্ডিপেন্ডেন্টলি থাকতে হয়, কম্প্রোমাইজ করার কোনো দরকার নেই। আর যদি আমাকে কম্প্রোমাইজ করতে হয়, তখন ইন্ডিপেন্ডেন্সটা চলে যাবে। এমনকি রিলেশনশিপ, আগেকার দিনের সেটা ছিল না, আজকালকার দিন রিলেশনশিপ গুলো কিরকম হচ্ছে, মনে হচ্ছে না ওয়ান্ডারফুল, একবারে স্বর্গ রাজ্য, তার দুদিন পরেই তার মধ্যে স্প্লিট, ব্রেকআপ। কেন এরকম হচ্ছে? তার কারণ আমাদের যে জ্ঞানটা ঠিক করে আমরা জানি না। আগেকার দিনে মুনি ঋষিরা কিন্তু সবাই গৃহস্থ, আমরা দেখেছি, এই নচিকেতার বাবা। তারপরে শুধু তাই নয়, অনেক মুনি ঋষিরা যারা ইনস্ট্রাকশন দিচ্ছেন উপনিষদ, তারা সবাই ব্রহ্মজ্ঞানী, অথচ গৃহস্থ। এগুলো হচ্ছে আগে সাধনা করে ঈশ্বর লাভ করে তারপরে সংসারে প্রবেশ করতে। মাখন তুলে সেই মাখনটা জলে রাখতে, দুধের সঙ্গে জলে রাখলে দুধটা একদম জল দুধ হয়ে যাবে, দুধের কোনো এসেন্সই থাকবে। দুধ থেকে যদি মাখনটা তুলে জলে রাখা যায়, তখন জলে ভাসে। তেল মেখে কাঁঠাল ভাঙতে হয়, ঠাকুর বলেছেন বাংলার এই কথা। তো এবার উনি বলছেন যে তুমি যে অপি সর্বম জীবিতম অল্পমেবা, যা তুমি সমস্ত কিছু যেগুলো দিলে, তাদের আয়ু কিন্তু খুবই কম। তুমি বলতে পারো অনেক অনেক বছর ধরে সে থাকবে, কিন্তু এগুলো একদম রিলেটিভলি খুবই কম। আর এখানে শুধু সময় নষ্ট করো, আসল জিনিসটা আমি পাচ্ছি না। এখানে তো যমরাজ তো আমাকে মুক্তির গ্যারান্টি দিচ্ছে না। মুক্তির গ্যারান্টি দিতে গেলে তো পরের আত্মবিদ্যার কথা বলতে হবে, মুক্তির গ্যারান্টি কিন্তু দিচ্ছে না, সব দিচ্ছে। তাহলে আপনাকে আবার গিয়ে আমাকে ঘুরে আবার সংসারে আসতে হবে, আবার সংসারে এসে যে আবার যে মানুষ জন্ম পাবো, এমন কোনো গ্যারান্টি নেই। সেই জন্য আমি জীবিত বলবো তবেই বাবা গীতে, তোমার এই বাহন গুলো, নৃত্য গীত গুলো সব তোমার কাছেই থাকুক। তারপরে আমরা 27 নম্বর শ্লোকটা করে একটু থামবো, কারণ কিসব প্রশ্ন আছে। আর এইগুলো কিন্তু বললাম তো, এইগুলো আমরা 27 নম্বর পর্যন্ত শ্লোকে চলে এলাম। তোমরা আস্তে আস্তে একটু পড়ার চেষ্টা করবে,
আর নোট নেওয়ার চেষ্টা করবে, কারণ এগুলো সত্যি খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। হ্যাঁ, স্বামীজি এটাকে বারবার বলছেন, এটা যেন সবাই পড়ে। না বিত্তেন তর্পণীয় মনুষ্য লপ্স্যামহে বিত্তম অদ্রাক্ষ্ম চেত্বা জীবিষ্যামো যাবদি শিষ্যসি ত্বং ধরস্তু মে বরণীয়া সৈব। এটা একটা খুব মূল্যবান কথা বলে ফেলেন নচিকেতা। একদম নচিকেতা যমরাজকে বলছেন, ধন সম্পত্তির দ্বারা কোনো মানুষ সন্তুষ্ট হতে পারে না। একটা পুরো একদম পুরো সিদ্ধান্ত বাক্য বলে দিলেন। না বিত্তে, না বিত্তের দ্বারা। তর্পণ তর্পণ করা মানে তৃপ্ত হতে থেকে এসছে, তৃপ্তি। তৃপ্তি হয় না। কি তৃপ্তি হয় না? মানুষ কখনোই বৃত্তের দ্বারা তৃপ্তি লাভ করতে পারে না। তার মানে আমার আনন্দটা ডিপেন্ড করছে আমার কত জিনিস আছে তার জন্য নয়। কারণ আমরা দেখেছি দেশের কত সব ধনী ব্যক্তি আছে, তারা কি সবাই আনন্দ পাচ্ছে না? আবার কত গরিব আছে, তারা কি সত্যি সত্যি দুঃখী আছে না? গরিব হলেও তারা কত আনন্দ থাকে। একজন ধনী ব্যক্তি চাই তাকে ঈর্ষা করে। এই ধনটাই যদি আমাদের আনন্দের একটা ইন্ডেক্স হবে, তাহলে যার কাছে টাকা পয়সা কম সে নিশ্চয়ই দুঃখে থাকবে। অনেকে আছে টাকা পয়সা নেই, কোনো রকম চলে যায়, বিশাল আনন্দ থাকে, বিশাল আনন্দ। যে আবার অনেকে আছে নেই টাকা পয়সা কিন্তু কোনো মনে আনন্দ। তারপর টাকা পয়সাটা আনন্দের সোর্স নয়, এটা আমাকে ভালো করে বোঝা যাচ্ছে। তো সেটা নচিকেতা আগে বলে দিলেন। আর শুধু তাই নয়, এর একটা কথা বললেন যে আমি কিন্তু টাকা পয়সাটাকে ছোট করে দেখছি না। টাকা পয়সা আমার লাগবে শরীরটাকে মেনটেন করতে, লাইফটাকে জীবন চালাতে গেলে, খাওয়া দাওয়া করতে গেলে লাগবে। কিন্তু খাওয়া দাওয়াটাই তো সব নয়। খাওয়া দাওয়া তো পুষ্পক্ষী সবাই করে। হ্যাঁ, তখন উনি বলছেন যে আমি তোমার কাছে এসেছি, আর তুমি এত বড় একজন দেবতা, মৃত্যুর দেবতা, তো তোমার কাছ থেকে যখন ফিরে যাব, তুমি নিশ্চয়ই আমাকে কিছু টাকা পয়সা দিয়েই পাঠাবে। আমি তো তার জন্য বর চেয়ে তো লাভ নেই, কারণ আমি তোমার কাছে একটা এসেছি, আমি তোমার সঙ্গে এতক্ষণ ধরে কথা বললাম, নিশ্চয়ই লাভসে আমার মানে এগুলো পাবো, ধরে নিয়ে যাই পাবো, চেয়ে তখন লাভ। অলরেডি তুমি একটা দামি একটা হার দিয়ে দিয়েছো আমাকে, এবার হারটা নিচে কেটে সেটা বলা নেই এখানে। নচিকেতা বলছেন যে বিত্তম আদ্রাক্ষ মানে তোমাকে আমি দেখেছি, তোমার সামনাসামনি হয়েছি, কথা বলেছি, যখন ফিরে যাবো নিশ্চয়ই আমার কাছে টাকা পয়সা থাকবে, সেটা চেয়ে আর কি করবো, তুমি তো এমনি দেবে আমাকে। চাইছি না আমি ওটা, কিন্তু তার জন্য একটা বর, তুমি 3টে বর মাত্র দেবার করেছো, আমাকে পারমিশন দিয়েছো, তোমার একটা বর সেটা চেয়ে আমি নষ্ট করতে চাই, তুমি তো এমনি এমনি দেবে আমাকে। চেত্বা মানে তোমাকে দেখার ফলে আমার এটা লাভ হলো কি, যখন আমি ফিরে যাবো আমার নিশ্চয়ই ধন সম্পত্তি থাকবে। শুধু তাই নয়, জীবিষ্যাম, আমার অল্প বয়সে মৃত্যু হবে না, কারণ তুমি তো আমার বন্ধু হয়ে গেলে এখন থেকে। তুমি আমি কি একটা ইম্যাচিওর ডেথ আমাকে দেবে না, আমাকে তুমি তো মৃত্যুর দেবতা, ওই ডিপার্টমেন্টের হেড তুমি। তুমি ওখান থেকে যখন আমি মৃত্যু লোক থেকে ফিরে আসবো, যেমন ফরেন থেকে ফিরে আসে, কিন্তু ফিরে আসবো, তখন তুমি বলেছো আমার বাবা ভালো করে চিনতে পারবে, তখন আমাকে কিভাবে তুমি আগে তুমি মারবে না, আমি এটাও জানি। ভালোই আমি জীবনযাপন করবো, আমার জীবনও ভালো থাকবে, টাকা পয়সাও থাকবে, সেই জন্য শুধু শুধু ওটার জন্য বরছে আমি কি করবো। নচিকেতা কত ম্যাচুরিটি দেন। হ্যাঁ, সেই জন্য বলছেন বরস্তুমে বরণীয়া সাহেব, সেই জন্য আমার ওটাই বর চাই, আত্মজ্ঞানটাই বর চাই, আর কোনো বর চাই। যমরাজকে কিন্তু একদম যুক্তির দ্বারা নচিকেতা ওইটুকু একটা বাচ্চা ছেলে, হ্যাঁ, একদম কোণঠাসা করে যমরাজ কিন্তু, যদিও উনি পরীক্ষা করার জন্য পড়ছেন এগুলো, উনি মানে যে আমি দেবো না জ্ঞানটা সেজন্য নয়, দেওয়ার একটু পরীক্ষা করতে হয়, তো পরীক্ষা করে নিচ্ছে অ্যাকচুয়ালি। তো নচিকেতার যুক্তিগুলো কি সুন্দর একটা ম্যাচিওর যুক্তি। উনি বলছে আমি একটা দীর্ঘ জীবনও পাবো তোমার কৃপাতে, কারণ তুমি হচ্ছে জীবন মৃত্যুর দেবতা, আর তুমি ধন সম্পত্তি এই যে বলে এত জিনিসগুলো দেবে, আমি জানি অটোমেটিক্যালি পেয়ে যাবো, তো না পেলেও কিছু তো পাবে। তোমার সঙ্গে দেখা হলো, কারো বাড়িতে গেলে তো যদি কেউ বন্ধু বান্ধব খুব দেখা হয়, তারও কত কি জিনিস গিফট দেয়, এটুকু গিফট তো তুমি দেবে। আমি এত দূরে এসেছি, হ্যাঁ, বাই চান্স চলে এসেছি, এবার বলে আসেনি, বাই চান্স চলে এসেছি, এসে কেন কষ্ট করবো, এবার তার মানে আমরা দেখতে পাচ্ছি নচিকেতা কিন্তু টাকা পয়সাটাকে ছোট করলেন না, যে টাকা পয়সা একদমই আমার চাই না, কখনোই না। সবাই অবতাররা সবাই এরকম করেন, কিন্তু যে একটা রেয়ার নলেজ যেটা আমাকে সমস্ত দুঃখ থেকে মুক্তি দেবে, সেটার কাছে তো টাকা পয়সা কিছুই হতে পারে না। টাকা পয়সাটাকে বড় করে দেখা হচ্ছে না, কিন্তু ওখান থেকে যেন আনন্দটা যেন না পাই,
টাকা পয়সা শরীর ধারণের জন্য ঠিক আছে, একটা ডিসেন্ট ড্রেস পরা ঠিক আছে, একটা বাড়িতে থাকার জন্য ঠিক আছে, কিন্তু ওখান থেকে যে আমাকে আনন্দটা পেতে হবে সেটা কে বলবো? সেটাই আমরা ভুলটা করে থাকি। পয়সা দরকার, কিন্তু আনন্দ পাওয়ার জন্য দরকার, আনন্দ পাওয়ার জন্য অন্য কিছু দরকার। কারণ আনন্দ আমার যত জিনিস আছে তার উপর ডিপেন্ড করে না, আমি কিরকম আছি তার উপর ডিপেন্ড। আছে আর আছি এই দুটো পাল্টা। কি আছে তার উপর আনন্দ ডিপেন্ড করে না, কি আছি তার উপর আনন্দ ডিপেন্ড করে। তাহলে আছে থেকে আছি করতে হবে, একটা হচ্ছে একার, একটা হচ্ছে ইকার, তাহলে হয়ে গেল আমাদের আসল জিনিসটা। যেটা আছে সেটা আনন্দ দেবে না, যেটা আমি আছি সেটাই কিন্তু কি আছে সেটা দেখতে হবে। এবার কিছু প্রশ্ন, এখন 9টা বাজে, আধ ঘন্টা টাইম আছে, কি কি প্রশ্ন একটু শুনি। আমি কি প্রশ্ন? যেটা সবারই প্রশ্ন, আমাদের গতকাল একটা স্পিরিচুয়াল রিট্রিটের মতন হয়েছিল, তো আমরা ওখানে একটা পাঠচক্র করেছিলাম। তো একটা আলোচনা হচ্ছিল যে মানে একটা উদাহরণ দিয়েই আলোচনাটা হচ্ছিল। উদাহরণটা বলছি, একটা ন্যাশনাল জিওগ্রাফিতে একটা ভিডিও ছিল, আহ, যে একটা ইগুয়ানা বোধহয় বলে ওগুলোকে, আহ একটা দ্বীপের মধ্যে, আইল্যান্ডে। সেই ইগুয়ানা যখন তার ডিমগুলো পাড়ে, এমন একটা জায়গায় পাড়ে সেখানটা সাপে ভর্তি, আর সেই সাপগুলোই ইগুয়ানার ডিমগুলোকে খেয়ে নেয়। তার বড় ইগুয়ানাটা ডিম পেড়ে তারপর অন্যদিকে চলে যায়। এবার যখন ডিমটা ফাটে, ইগুয়ানাটা বের হয়, তখন সব সাপগুলো ওকে মানে অ্যাটাক করার চেষ্টা করে। আর ইগুয়ানাটাকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে একদম জন্মের পর থেকেই। এবং সাপ যে ওই জিভ বার করে টেম্পারেচারটা বুঝে বুঝতে পারে আমার সামনে কে আছে, সেটাও ইগুয়ানাটা জানে। সেইভাবে নিজেকে ও প্রোটেক্ট করার চেষ্টা করে, মানে সাপের অ্যাটাক করার ওয়ে অনুযায়ী ওই সবে যে জন্মেছে সে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে। তো সেটা নিয়ে একটা কথা হচ্ছিল যে এটা এই বাচ্চাটা মানে ইগুয়ানার বাচ্চাটা জন্মানোর পরে ও কি করে বুঝলো যে আমাকে এইভাবে এইভাবে বাঁচতে হবে। নিশ্চয়ই পূর্বজন্মের সংস্কার রয়েছে। তখন আরেকটা কথা মানে উঠলো না, এটা যে জিনে থাকে, আমাদের জিনেই এই ধরনের ইনফরমেশন গুলো থাকে বলে ইগুয়ানা সেটা করছে। তো সেটাকে নিয়ে একটা তারপর একটা তার পরিপ্রেক্ষিতে একটা উত্তর দেওয়া হলো যে আম ইগুয়ানাটা ওই মানে ইগুয়ানাটা ওই শরীরটাই কেন পেলো, ওই জিনটাই কেন পেলো। তো এটা একটা তাও একটা ডাউট থেকে যাচ্ছে, আপনি যদি একটুখানি ক্লিয়ার করে দেন বা কোয়েশ্চেনটা যদি আরো ভালোভাবে কেউ করতে চায় সেটা করতে তো পারে। বটে, তো আমি আমি তাহলে যদি যদি সত্যি সত্যি জিন হবে, তাহলে একটা জিনিস আমাদের জানতে হবে। ঠিক আছে, যদি ধরা যাক জিন থেকে আমাদের হলো, তাহলে এই যে এতদিন ধরে আমরা বেঁচে আছি, এত খাবার দাবার খাচ্ছি, সেগুলো আমাদের শরীরটাকে তো খাবার দাবার থেকে সৃষ্টি হয়েছে, মানে বাড়ছে কমছে। যে খাবার খাবো, রজগুণ গেলে রজগুণের শরীর হবে, একটা মাংস খেলে তার একটা আলাদা একটা চুল হবে, তো সেগুলো তো কন্ট্রিবিউট করছে আমাদের, সেখানে জিন কোথায় এলো? যেমন আমাদের পার্সোনালিটি শরীরটা যদি ধরা যায়, সেটা খাবার জন্মটা না হয় সেখান থেকে না হলো, ঠিক আছে ধরা যাক, কিন্তু তারপরে তো কত বাইরের জিনিস, ফল খাচ্ছি, বাইরের খাবার খাচ্ছি, কত কি খাচ্ছি, রান্না করা জিনিস হোটেলে খাচ্ছি, সেগুলো থেকে আমাদের শরীরটা তৈরি হচ্ছে, ওখানে তো জিনের কোনো প্রশ্ন হচ্ছে না। শরীরটা যখন বাড়ছে জিন ছাড়াইতে পারছে, মানে জিনের ক্যারেক্টারিস্টিক্স ছাড়া, কারণ আমরা কিছু কন্ট্রিবিউট করছি তার মধ্যে, নাম্বার 1। নাম্বার 2, এবার আমি যে এখানে জন্মালাম না ওখানেই বা জন্মালাম কেন? আমার যে জন্ম, ওটাকে ডিসাইড করবে? জিনটা, একটা জিন যে এরকম হবে সেটাকে ডিসাইড করবে। এই জিনের ক্যারেক্টারিস্টিকটা এইটা হবে হিংস্র, ওই জিনের ক্যারেক্টারিস্টিকটা ওটা হবে। তার মানে আমরা জিনটা একটা ইন্টারমিডিয়েট কজ, মানে একদম যে সূক্ষ্মতম কজটা কখনোই কিন্তু জিনটা হতে পারে না, কারণ জিনের একটা স্থূল, তো স্থূল কারণ সবসময় একটা সূক্ষ্ম থাকে, যেমন মহারাজ কারণ সবসময় সূক্ষ্ম হয়। হ্যাঁ মহারাজ ওই জিনটা মানে বাচ্চার জিনটা তো বাবা মার থেকে আসছে, তো হ্যাঁ, ওটা বাবা মা থেকে কিভাবে? এলেও বলছে ওই ওই বাচ্চাটা ওইখানেই ওই বাবা মার কাছ থেকেই তো এলো, তো ওর ওখানে কেন এলো? ওই বাচ্চাটা তো অন্য জায়গায় মুরগির ডিম হয়ে আসতে পারতো। বলছে ওই জিনটা যে ওই ইগুয়ানার জিনটা যে ইগুয়ানার ডিমটা পেরে চলে গেল, কিন্তু মুরগির জিনটা যে মুরগির ডিম পেরে তা দিতে শুরু করলো, ওটা কি করে হলো? ওটাই জিজ্ঞেস করছি। মানে ওই জিনের যে ক্যারেক্টারিস্টিক ওটা, আর ওই জিনের ক্যারেক্টারিস্টিক ওটা, সেটা কোথা থেকে, মানে কে কে ডিসাইড করবে? বাবার থেকে এলো ঠিক আছে, তো এলো ঠিক আছে, একটা না এলো, কিন্তু তার কারণটা,
আমাদের কার্যকারণ ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। যেমন জল খেলে আমার তেষ্টা মিটছে, কিন্তু যদি বলি আমি জলটাই তার কারণ, জলের কারণ আমার হাইড্রোজেন অক্সিজেন আছে, তার কারণ আমার অ্যাটম গুলো আছে, অ্যাটমের কারণ আমার সাবঅ্যাটমিক পার্টিকেল আছে। জিনটা হয়তো একটা ইন্টারমিডিয়েট কারণ ফ্যাক্টরটা হতে পারে, কিন্তু তার পিছনে তো কিছু একটা কারণ আছে। আমরা সূক্ষ্ম কারণটাকে ধরতে হবে। শুধু জিন দিয়ে তো অনেক জিনিস জিন দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। এখন এপিজেনেটিক্স বলে একটা সাবজেক্ট বেরিয়েছে, অনেকদিন আগে বেরিয়েছে, আজকে নয়। এপিজেনেটিক্স এর উপরে 2009 একজন এলিজাবেথ ব্ল্যাকবার্ন বলে একজন মহিলা, জার্মানি, উনি নোবেল প্রাইজ পেয়েছেন। এখন বলা বলা শুরু করেছে শুধু মা বাবার থেকে নয়, বাইরে থেকেও আমাদের এনভায়রনমেন্টাল অনেক কিছু আমাদের ইনফ্লুয়েন্স করে জিনের পরিবর্তন আনতে পারে। তো তাই নয়, একটা মা বাবার 5 জন ছেলে 5 রকমের হলো, সেটা আমি বলতে পারি মডিফিকেশন হয়ে গেল, মিউটেশন হয়ে গেল, কিন্তু হলো কেন? র্যান্ডামলি তো কোনো কিছু র্যান্ডাম হয় না। তো কার্যকারণ র্যান্ডাম করা মানেই আমি কার্যকারণ ব্যাপারটাকে আমি ডিনাই করে দিলাম, কিন্তু কার্যকারণকে ডিনাই কখনোই করা যাবে না। প্রত্যেকটা জিনিস একটা কার্য আছে মানে তার কারণ থাকবেই থাকবে। আর সমস্ত জিনিসের কার্য মানে যেটা উৎপন্ন হয়, আমাদের দর্শনে কার্য মানে যেটা উৎপন্ন হয়, কার্য মানে ক্রিয়া নয়, যেটা উৎপন্ন হয়। যে কোনো জিনিস উৎপন্ন হয়, শরীরটা আমাদের উৎপন্ন হয়েছে মানে তার একটা কারণ, সে কারণটা এবার জিন বাবার এখান থেকে উৎপন্ন হচ্ছে। কিন্তু বাবার এখান থেকে উৎপন্ন হলেও এই যে আমি যে মডিফাই করলাম, কিভাবে মডিফাই করলাম তাকে? কারণ বাবার তো আমার একজন হতে পারে যে পুরোপুরি উল্টো ক্যারেক্টারিস্টিক পেল, যেমন অরবিন্দ ঘোষ নিজে। অরবিন্দ ঘোষের বাবা ছিলেন পুরো সাহেব, হ্যাঁ, উনি চেয়েছিলেন ছেলে আমার সাহেব হবে। 7 বছর বয়সে ওনাকে পাঠিয়ে দিলেন লন্ডনে, দাদার কাছে না কাকার কাছে। একদম পুরো বাংলাই বলতে পারতেন না, ইংরেজি একদম, ভেবেছে ছেলে ফিরবে একদম সাহেব হয়ে ফিরবে, কিন্তু হলো উল্টো। ওখানে গিয়ে বরঞ্চ উনি ওখানকার যে একটা নিষ্ফল একটা যে ওদের একটা বাইরে শুধু খোলসটাই আছে, ভিতরে যে নিঃশ্বাস, সেই জিনিসটা উনি ভালো করে বুঝতে পারলেন। অরবিন্দ ঘোষ উল্টো হয়ে গেল, ভেবেছিলেন ছেলে সাহেব হবে, উনি বিদেশ থেকে ফিরে বড়দাতে ওখানে পটচারি করতে লাগলেন, মানে বেদ বেদান্ত পড়লেন, পুরো একদম পুরো পার্সোনালিটি পাল্টে গেল। তো বাবার থেকে আসতেই পারে না জিনিসটা। শরীরটা এলো ঠিক আছে, কিন্তু বাকি জিনিসগুলো শরীর ছাড়াও তো আমাদের আছে, কিছুটা হয়তো মিলবে। কারণ কেন মিলবে? কারণ আমরা যখন সূক্ষ্ম শরীরটা স্থূল শরীর পাই, ওই স্থূল শরীরের সূক্ষ্ম শরীরের যে বাসনাগুলো আছে, সেই বাসনাগুলো পূর্ণ করার জন্যই কিন্তু আমাদের স্থূল শরীর ধরতে হবে। সেখানে সেই স্থূল শরীরটা ধরবো যেখানে জন্মালে আমার বাসনাগুলো পূর্ণ হবে। এবার যেই বাবা মার কাছে জন্মালে ওই বাসনাগুলো ওইভাবে পূর্ণ হবে, সেখানে আমরা জন্মগ্রহণ করি। ওটা হচ্ছে কারণ, সেটা কর্মের দ্বারা হচ্ছে। কারণ কর্ম তো আমাদের মানতে হবে, একটা কাজ করলাম তার ফল তো পাবোই। সেই ফলটা কখন পাবো, কিভাবে পাবো, সেটা আলাদা ব্যাপার। যেমন আমি যদি জলে নেমে অনেকক্ষণ ডুবে বসে থাকি, ঠান্ডা তো লাগবেই, সেটা আমি জিন দিয়ে কি করে ব্যাখ্যা করবো? কিংবা হয়তো আমি একটা আগুনে হাতটা দিয়ে দিলাম, আগুনটা হাতটা পড়ে গেল, সেটা আমি জিন দিয়ে কিভাবে ব্যাখ্যা করবো? একটা লঙ্কা খেলাম, ঝাল লাগলো, ওগুলো জিন দিয়ে কি কার্যকারণ, কর্ম তার ফল, কার্যকারণ দিয়ে ব্যাখ্যা করা যেতে। তো জিনটাকে একটা কারণ হিসেবে বলা গেলেও সেটা কিন্তু আলটিমেট কজ হচ্ছে না। জিনটাকে কে সৃষ্টি করলো এইভাবে? কেন জিনটাই হলো, কেন জিনটা ওইভাবে কেন হবে? হেলিক্স, ডাবল হেলিক্স বলা হয় প্রোটিনের একটা স্ট্র্যান্ড, ওইগুলো এইভাবে কেন হবে? কেন হবে ওটা কিন্তু সায়েন্স হয়ে বলতে পারছি, কিভাবে হয়েছে সায়েন্স। হ্যাঁ, আমরা তো প্রকৃতিকে, মানে প্রকৃতির নিয়মগুলো তো সম্পূর্ণভাবে অস্বীকার করতে পারি না, মানে যখন আমরা এই লোকেই থাকি। কারণ এর নিয়ম তো যে বানিয়েছে ঈশ্বর, তো সেই তো বানিয়েছে। মানে আমি বলতে চাইছি যে ধরুন ওই তাই ইগুয়ানা ঈশ্বর সে আমরা যদি, ধরে নিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি কার্যকারণ থেকে ব্যাপারটা এসেছে। কার্যকারণ থেকে ঈশ্বরটা হলো ঠিক আছে, যে ঈশ্বর মানলো, কিন্তু ঈশ্বরটা আবার কি, সেটা আবার ব্যাখ্যা করতে হবে। ঈশ্বর তো একটা শব্দ, ঈশ্বর তো একটা শব্দ, ই ছয় বয় র, ওটা কি জিনিসটাকে, ওটা কি খায় না কি করে, কি জিনিসটাকে, ওটা তো এক্সপ্লেন করতে হবে। ঈশ্বর জিনিসটা আমাদের আইডিয়াই তো নেই। ওই জন্য তো যারা বলে যে ঈশ্বর নেই, তারা ঈশ্বর নেই মানেটা কি বোঝায়? তারা ঈশ্বর তো একটা শব্দ। এবার সেই শব্দটা ঈশ্বর করেছেও বলতে পারি। তার থেকে সব ভালো কথা হলো কি কার্যকারণ, যেটা সায়েন্স ব্যাখ্যা করতে পারবে। কার্যকারণ বলে সায়েন্স ব্যাখ্যা করতে পারে, ভালোই ব্যাখ্যা করতে পারে। সেটা একটা কজ অ্যান্ড এফেক্ট, সায়েন্স তো কজ অ্যান্ড এফেক্ট মানে কজ অ্যান্ড এফেক্ট, কার্যকারণের দ্বারা আমাদের জানলে ভালো হয়। ঈশ্বর ধরলেও ঠিক আছে। হ্যাঁ, তারপর প্রশ্নটা কি ছিল? না, প্রশ্ন তো ছিল যে ওই ইগুয়ানাটা ও যে মানে ওই সাপগুলো থেকে যে ভয় পাবে, এটা মানে তার পূর্বজন্ম থেকেই সেটা পেয়েছে। এটা অবশ্যই, মানে এটা নাকি? আচ্ছা, হ্যাঁ, পূর্বজন্ম সংস্কার, সংস্কার না থাকলে হবে না।
বাচ্চা ছেলে, আচ্ছা তাহলে, বাচ্চা ছেলে জন্মি। আচ্ছা মহারাজ, মহারাজ তাহলে আমার একটা কোশ্চেন, তাহলে মানুষ তো মানুষ কি মানুষই হয়ে জন্মাবে, বা ইগোয়ালা কি ইগোয়ালা হয়ে জন্মাবে, বা গরু কি গরু হয়ে জন্মাবে? না, আমাদের এটা হচ্ছে কি, আমাদের তো কর্ম, বলুন তো, কর্ম হচ্ছে কারণ, আর তার যে ফল পাচ্ছি সেটা হচ্ছে কার্য। তো এবার আমাদের কর্মগুলো এমন ভাবে করা আছে, যদি আমরা খুব খারাপ কর্ম করি, আমাদের এগুলো শাস্ত্রের কথা অ্যাকচুয়ালি, যদি আমরা খুব খারাপ কর্ম করি, মানে যেমন শাস্ত্রেতে বিধেয় কর্ম আর নিষিদ্ধ কর্ম বলা আছে, যেমন অনেক পাপ কাজগুলো সেটাকে পাপ বলা হয়। পাপ মানে ওয়েস্টার্ন, মানে যেটা খ্রিস্টানরা মনে করে সেইভাবে কিন্তু পাপ নয়। আমাদের পাপ মানে একটা ভুল, সেই যেই ভুলটা করলে আমাদের নিজের ক্ষতি হবে আর সমাজের ক্ষতি হবে, সেটাকেই পাপ বলা হয়। হ্যাঁ, যেমন আমি যদি বলা আছে সূর্যাস্তের আগে উঠে পড়া ভালো, এবার যদি আমি প্রত্যেকদিন বেলাতে ঘুম থেকে উঠি, আমার ক্ষতিটাই হবে, সেই জন্য সেটাকে পাপ বলা হচ্ছে। এটা এমন কিছু নয় যে আমি কারেক্ট পাপ যে করে সে পূর্ণ করতে পারে। আমাদের শাস্ত্রতে কখনোই যে একবার পাপ করে ফেললে মানে চিরকাল সে পাপী হয়ে যাবে, কখনোই তা নয়। বাল্মীকি ছিল একদম বড় মস্ত বড় একটা ডাকাত, সে সেখান থেকে বাল্মীকি ছিল। অনেক বড় বড় উদাহরণ আছে। সেই জন্য এই যে যখন আমি কোনো কিছু নিষিদ্ধ কর্ম করে ফেললাম, সেই কর্মের ফল হিসেবে মানুষের শরীর থেকে আমরা পশু শরীরে জন্ম নিলাম হয়তো। এবার পশু শরীরে কোনো যেহেতু অহংকার থাকে না, মানুষ আমি করছি ভাবটা থাকে, অহংকার মানে আমি করছি ভাব, যেখানে যেখানে আমি করছি ভাব থাকবে, সেখানে সেখানেই কিন্তু কর্মের ফলটা আমাদেরকে ভুগতে হবে। কিন্তু পশু শরীরে আমি করছি যেহেতু থাকে না, কিন্তু পশু শরীরে যে কর্মটা ওরা করে পশু শরীরটা পেয়েছে, সেটা জাস্ট ওটাকে ওই ক্ষয় করতে থাকবে, ক্ষয় করতে করতে ক্ষয় করতে করতে, তখন একটা পশু শরীর হতে পারে, অনেকগুলো পশু শরীর হতে পারে, ক্ষয় করতে সমস্ত কর্মফলটা যখন ক্ষয় হয়ে যাবে, সে আবার মানুষের শরীর পাবে, তাকে আবার সুযোগ দেওয়া হবে এই শরীরের বাইরে যাবার জন্য। আবার যদি সে খুব পূর্ণ কর্ম করে ফেলে, ধর্ম অধর্ম, অধর্ম মানে নিষিদ্ধ কর্ম, ধর্ম মানে পূর্ণ কর্ম, দেখো পূর্ণ কর্ম করে ফেলে, তারও আবার সে মুক্তি হবে না, কিন্তু সে আবার দেবতা কিংবা অন্য উঁচু লোকে চলে, সেখানে এমন ভোগ বাসনায় ডুবে যাবে, সে আর কখনো মুক্তির দিকে তার মনেই হবে না। যখন পূর্ণ কর্মগুলো যখন আবার ক্ষয়ে যাবে, তখন আবার সে আবার মানুষ হিসেবে জন্ম নেবে। আজকে যে ইন্দ্র বসে আছে, সেই ইন্দ্র এককালে মানুষ ছিল, অনেক পূর্ণ কর্ম করে সে ইন্দ্র হয়েছে। আবার ইন্দ্রের কর্মগুলো যখন ফুরিয়ে যাবে, পূর্ণ কর্মগুলো যখন ফুরিয়ে যাবে ফলগুলো, তখন সে আবার মানুষ হয়ে জন্ম। মানুষের জন্মটাকে দুর্লভ বলা হয়েছে ওই আর কি। ইন্দ্রর জন্মে কর্মের কোনো ফল হবে না। তা ইন্দ্র কর্ম করে ফল হবে, ফলটাকে যেমন আমরা হয়তো পকেটে অনেকগুলো টাকা নিয়ে আমি একটা হোটেলের মধ্যে আছি, একটা 5 স্টার হোটেলে আছি, যতক্ষণ টাকা আছে হোটেলের মালিক আমাকে খুব সম্মান করবে, খাবার দাবার দেবে, রুম সার্ভিস, যেমনি টাকাটা পড়ে যাবে আমাকে ওখান থেকে বার করে দেবে। তেমনি অনেকগুলো পুণ্যকর্ম অর্জন করে স্বর্গেতে কিছুক্ষণ থেকে এবার আবার এখানে চলে আসে, এই ব্যাপার। এইভাবে কর্মগুলো কাজ করে। মানিকদা কিছু জিজ্ঞাসা করছে। হ্যাঁ, আমি বলতেছিলাম যে আমরা আমরা এটাও দেখেছি যে হরিণের যখন ন্যাশনাল জিওগ্রাফির কথা হলো, হরিণ যখন মা জন্ম দেয় সঙ্গে সঙ্গে হরিণ হাঁটতে শুরু করে, কারণ বাঘ খেয়ে নেবে। তো সেই হরিণ যদি কোনো পূর্ণ কর্ম করে মানুষ হয়, সেই মানুষ শিশু কি সে জন্মের সাথে সাথে কি তার পূর্ণ জন্মের কথা ভেবে কি সে এরকম হাঁটবে? সে তো তার প্রকৃতির নিয়মকে ফলো করবে, সে তো প্রকৃতিতে যখন এসছে তার কাছে প্রকৃতিরও নিয়ম তো কোনো ভ্যালু দেয়, কারণ সে আর সে জন্মে নেই। আমি এইটাই বলতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, প্রকৃতি তো ওটা, প্রকৃতির তো জড়, তো একটা জড় জিনিস কখনো নিজে নিজে কাজ করতে পারে, যেমন টেবিলটা ওখানে যদি থাকে মানেই থাকবে, ওটাকে ঠেলতে হবে তবে সে টেবিলটাই করবে। তো জড়টা কাজ করছে কিভাবে, প্রকৃতির নিয়ম বলে তো একটা নিয়মটাই বা এলো থেকে, সেটা হচ্ছে রুটে আমাদের যেতে হবে, একদম রুট কজ। নিয়মটা এলো থেকে, কেন এটার দ্বারা ওটা হবে, ওই নিয়মগুলোর কথা হচ্ছে এখানে। নিয়মে তো হচ্ছে ঠিক আছে, নিয়মটা মানুষের পেটে জন্ম নিলে সে তার 1 বছর লাগবে হাঁটাহাঁটি করতে, সে ঠিক আছে, নিয়মটা হলো, দাদা নিয়মটা বললেন হলো যে হরিণটা পূর্ণ কর্ম করে মানুষ হলো, কিন্তু হরিণের জন্য তো কোনো কর্মের না ফল না, হবে না। ঠিক কথা, হরিণের জন্ম কোনো পুণ্যকর্ম করেনি হরিণটা, মানুষের হ্যাঁ। জন্ম থেকে মানে কি বলবো, অধর্ম নিষিদ্ধ কর্ম করেছে বলে হরিণ হয়ে জন্মেছে। এবার নিষিদ্ধ কর্মটা যখন কেটে যাবে, নিউট্রাল হয়ে যাবে, তখন সে আবার মানুষ হয়ে জন্ম। হরিণ হয়ে কোনো পুণ্যকর্ম পাপ কর্ম করতে পারে না। পশু কারণে যদি না, বাচ্চা ছেলেদের যতক্ষণ পর্যন্ত মানে আমি করছি ভাবটা নেই, 5 বছর
কি 7 বছর পর্যন্ত আমি করছি ভাবটা নেই, যেন বাচ্চা ছেলের দ্বারা কোনো পাপ পূর্ণ কর্ম হয় না, যেমন কারণ আমি করছি ভাব। বাঘ যদি একটা হরিণকে খেয়ে ফেলে, সেই খেয়ে ফেলার কোনো ফল হবে না। হরিণকে মেরে ফেলার বা খেয়ে ফেলার কোনো ফল হবে না। হ্যাঁ, ফল মানে সে পেট ভরবে, পেট ভরাটা একটা ফল হবে, কিন্তু ওই হ্যাঁ ফলের কথা হ্যাঁ হচ্ছে না, সংস্কার তৈরি হবে না, সেটা বলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সংস্কার হ্যাঁ। তৈরি হবে না, হুম, শুধু ফল হবে। যে একটা বিষ বিষ খাইয়ে দিই কাউকে, একটা বাঘ খেয়েছে বা বাঘটা মরে যাবে ছটফট করে, ফল তো হুম, হবে, কিন্তু ওই ফলটা কিন্তু সংস্কার তৈরি করার জন্য ফল। সংস্কার তৈরির কথা করার কথাটা হচ্ছে এখানে, ওই কর্মফলের কথা হচ্ছে। যে বাচ্চা ছেলে যদি একটা আগুনে হাত দিতে হাতটা পড়ে যাবে, কর্মফল পাবে, কিন্তু ওই ফলটার কথা বলা হচ্ছে। সে কর্মফল তো জড় বস্তু বা একটা পাখা, পাখাটা বনবন করে ঘুরছে, সে একটা কর্ম করছে, তার ফলটা তো পাবে। মোটরটা হয়তো পুড়ে গেল, কি হয়তো ব্লেড গুলো খারাপ হয়ে গেল, কিছু তো একটা হবে, কিন্তু সংস্কার বলে একটা জিনিস আছে, সেটা তৈরি হবে। সংস্কার তৈরি হবে তখনই যখন আমি করছি ভাবটা আসবে। আমি করছি ভাব যদি আবার ঋষিদের জ্ঞান হয়ে যাওয়ার পর আমি করছি ভাবে থাকে না, এই জ্ঞানীদের কোনো সংস্কার তৈরি হয় না। এই জন্য একটা জ্ঞানী, গীতাতে বলা হয়েছে যে সমস্ত পৃথিবীর লোককে যদি মার্ডার করে ফেলে, খুন করে ফেলে, মেরে ফেলে, তবুও তার দ্বারা কোনো পাপ কার্য হয় না। পুরো গীতার কথা এটা। यस्य नाहं कृतो भावो बुद्धिर्यस्य न लिप्यते हत्वा पिसा इमान् लोकान् नाहन्ति न निबध्यते। সে কাউকে মারেও না, আর তার দ্বারা সে বদ্ধও হয় না, সমস্ত লোককে সে মেরেও ফেলে, কারণ তার ওখানে অহংকারটা ওখানে যুক্ত নেই বলে। অহংকারটা হচ্ছে আমাদের সর্বনাশ। অহংকার মানে আমি, অহংকার মানে যেটা বাংলা ভাষায় অহংকার বলে, সেটা একটা টাইপের অহংকার, কিন্তু সংস্কৃত অহংকার মানে আহম, মানে আমি ভাবটা আসছে, সেইটাকে অহংকার, আমি করছি। যখন পর্যন্ত আমি করছি, যেমন আমাদের শরীরের মধ্যে কত 1000টা ফাংশন হচ্ছে, ব্লাড সার্কুলেশন হচ্ছে, হার্ট পাম্প করছে, কিডনি ফিল্টার করছে, কত কি ফাংশন হচ্ছে, নার্ভাস সিস্টেম চলছে, কত 100, সেগুলোর মধ্যে যেহেতু আমি করছি ভাবটা নেই, সেগুলো কর্মগুলোর দ্বারা কোনো সংস্কার তৈরি হচ্ছে না। আমরাই, আমাদেরই কাজ কিন্তু ওটা, কিন্তু তার দ্বারা কোনো সংস্কার তৈরি হচ্ছে না। যখন ভাবো যে আমি করছি, তখন সংস্কার তৈরি, যেমন আমি কথা বলছি, আমি করছি, সংস্কার তৈরি হচ্ছে। আমি যাচ্ছি এখান থেকে ওখানে, সেই জন্য আমাদের বেদান্ততে বলা হয়েছে এই আমি ভাবটাকে কাটিয়ে উঠতে পারলেই আমি তখন আমি যে শরীর, আমি যে কাজ করছি, আমি যে কর্তা, সেই কর্তাটাকে কাটিয়ে উঠতে হবে। আমি যে আত্মা, সেটাকে এস্টাবলিশ করতে হবে। যে আপনি বললেন যে আমাদের যে শরীরের ভিতরে যে অর্গান গুলো নিজে নিজে কাজ করছে, ওখানে আমি ভাবটা কাজ করছে না, ওর জন্য সংস্কার হচ্ছে না। আবার ঋষিমুনিরা যেমন নিজের হৃৎপিণ্ড বা সবকিছুর মধ্যেই একটা ওই কনসিয়াসনেস থাকে যে আমি আমার হৃৎপিণ্ড আমি ইয়ে হ্যাঁ, করছি, পাম্প আমরা করছি, আমিটা সেখানে কি চলে সংস্কার যাবে না, ওইটা হবে? বলতে চাইছি। এখন আমি মানে হচ্ছে হুম, আমি শরীর, আমি মন, আমি বুদ্ধি, এর বেশি আমি কোথাও যেতে পারছি না। যেমন আমি হুম, মোটা হয়ে গেলাম, তার মানে কি সেই সময় আমিটা শরীর হয়ে গেছি, আমি শরীর হয়ে গেছি, কিন্তু এখন আমি কখনো মোটা হয়ে যাচ্ছি, কখনো হয়ে যাচ্ছি। আবার আমি খুব দুঃখ পেলাম, কারণ সেই সময় আমিটা কি হয়েছে, মন হয়ে গেছি। কখনো কখনো আমিটা মন হয়ে যাচ্ছে, কখনো কখনো আমিটা শরীর হয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে বলছি আমার খিদে পেয়েছে, আমি ক্ষুধার্ত, তখন আমিটা আবার প্রাণ হয়ে গেল। কিন্তু আমি মনও নয়, শরীরও নয়, প্রাণও নয়, আমি হচ্ছি ব্রহ্ম, আমি হচ্ছি আত্মা। ওই আমিটা চলে এলে তখন তো ওটা সাইড, ঠিক ঠিক আমি ওটা, ওই জন্য অহম ব্রহ্মাস্মি বলা হয়েছে। আমি তো শরীর নয়, এখন অহম শরীর অস্মি, অহম মানব অস্মি, অহম প্রাণ অস্মি, এগুলো মনে হচ্ছে ভালো। কিন্তু আমি তো, কারণ ওটা যদি আমি হতাম, কেন আমি ওইগুলো নয়, তার কারণ ওইটার তো পরিবর্তন হচ্ছে, কিন্তু আমার আমি কথাটার তো পরিবর্তন হচ্ছে। আমি ছোটবেলায় আমি বলতাম যে ওই আমি একই আমি বলতাম আমি ভাত খাবো, এখন শরীরটা মোটা হয়ে গেছে, বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, সেই আমিই বলছি আমি ভাত খাবো। ওই আমি আর ছোটবেলাকার আমি কোনো পার্থক্য নেই, কারণ আমিটার কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু শরীরটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে শরীরটাকে আমি কি করে বলবো আমি? আবার যেই আমি এখন কথা বলছি, সেই আমি আবার স্বপ্ন দেখার সময় সেই আমিই স্বপ্নটা দেখছি, জগৎটা পুরো পাল্টে গেল, কিন্তু আমিটা পাল্টাচ্ছে না। ওই সেই জন্য ওই আমিটাকে যে খুঁজে বার করতে পারবে, সেই কিন্তু নিজের স্বরূপকে জানতে পারবে, ওইটা হচ্ছে ব্রহ্ম। সেই আমি যে শরীর, ওটা না ভেবে আমি যে ব্রহ্ম, ওটাকে ভাবলেই তখন ব্রহ্ম জ্ঞানটা হবে। আর তখন সর্বভূতে আমি দেখবো আবার। মহারাজ, 9 নম্বর হ্যাঁ, শ্লোকে এক জায়গায় ছিল যে ব্রহ্ম আপনাদের মানে ইসেকে বলছে, নচিকেতাকে বলছে জমদার যে তুমি আমার প্রণাম গ্রহণ করো। তো আমি এখানে জানতে চাই যে যমরাজ তো অনেক বড়, মানে বয়সেও বড় ছিল,
নচিকেতা থেকে। তো বড় হয়ে ছোটকে কি প্রণাম দেওয়া যায়? আর আমরা প্রণাম করি কেন? মানে হ্যাঁ, প্রণাম আগ্রহ অবশ্যই দেওয়া যায়। যখন অনেক উদাহরণ আছে, মহাভারতে যখন রাজস্ব যজ্ঞ হবে, সবাই সব এসছে, তখন আহ একজনের পাদ পুজো দিয়ে শুরু করতে হয়, কার পাদ পুজো করা হবে। তখন সহদেব সব থেকে হচ্ছে ছোট, ওকে জিজ্ঞেস করা হলো, কারণ তখনকার দিনে ছোটদেরকে সবার আগে জিজ্ঞেস করা হয়, তাহলে অপিনিয়নটাকে নেওয়া হবে। সহদেব বললেন যে শ্রীকৃষ্ণের পাদ পুজো করা হবে। শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনের সমবয়সী, তার উপরে ভীম আছে, তার উপরে যুধিষ্ঠির আছে, আর ভীষ্ম পিতামহ তো দ্রোণাচার্য, ওরা তো আছেই, যুধিষ্ঠির এবারে ধৃতরাষ্ট্রটা তো আছেই। সেটা বলার সঙ্গে সঙ্গে তখন ভীষ্ম পিতামহ নিজে বললেন, হ্যাঁ শ্রীকৃষ্ণেরই পাদ পুজো শুরু করা হবে। এটা আমাদের দুরকম বৃদ্ধ আছে, একটা হচ্ছে বয়োবৃদ্ধ, একটা হচ্ছে জ্ঞানবৃদ্ধ। শ্রীকৃষ্ণের নিজে তো ওই কুচেলা, কুচেলা মানে যে সুদামা, সুদামাকে নিজে পদসেবা করেছিলেন। শ্রীকৃষ্ণ হচ্ছে একটা ভগবান স্বয়ং অবতার, অথচ যে সুদামা এলেন, সুদামাকে পা ধোয়ার জল দিলে, সবকিছু করলেন, নিজে প্রণাম করছেন। এটা করা যেতেই পারে। কারণ যেমন স্বামী বিবেকানন্দ যখন ছিলেন, মডার্ন যুগের কথা ধরা যাক, ওনার শিষ্যরা, স্বামীজির বয়স হয়তো 34-30 বছর, 30 নয় হয়তো 34-35-36, ওনার শিষ্যরা হচ্ছে কেউ 60 বছর, কেউ 50 বছর। তাহলে গুরু তো ছোট হয়ে গেল। বয়সটাকে দেখা যায় না, আমাদের জ্ঞানটাকে দেখতে হয় সবসময়। ওনারা হচ্ছে জ্ঞান বৃদ্ধ, আর এরা হচ্ছে আমরা বয়োবৃদ্ধ, দুখানা বৃদ্ধ আছে। নচিকেতা হচ্ছে জ্ঞান বৃদ্ধ। আর সব থেকে বড় কথা, একজন অতিথি যখন এসছেন, হ্যাঁ আমি তোমাকে পা ধোয়ার, শুধু নমস্কার করছেন না, পা ধোয়ার জলও দিচ্ছেন তাকে, অতিথি। আর ওটাই তো ওদের মানে কি বলবো, বিনয়। ওর মধ্যে যে অহংকার নেই, যমরাজের মধ্যে যে একটা ব্রহ্মজ্ঞানী, এইগুলো দেখেই বোঝা যাচ্ছে যমরাজের মধ্যে কোনো অহংকার, অসুবিধা কিছু নেই। তো যেমন আমাদের যেমন সন্ন্যাসী, একটা ইয়াং সন্ন্যাসী আমি দেখেছি কারোর বাড়িতে গেলে, আর কত, আমি নিজেই দেখেছি, কত লোকেরা একদম তো প্রণাম করে। তাহলে কেন প্রণাম করবে আমাদের, যদি বলি আমি? আর আমরা কখনো মনে করি না যে সন্ন্যাসীকে প্রণাম করছে। আমাদের মধ্যে যে ভগবান আছে তাকে প্রণাম। যদি আমি মনে করি যে আমাকে প্রণাম করছে, অহংকার হয়ে যাবে, তখনই জ্ঞান আসবে। আমাকে তো আমি, কত আমার থেকে বড় বড় লোকেরা আমাদেরকে প্রণাম করে, মানে বয়সে বড় লোকেরা, বয়সে বড়টা তো বড় হলো না। নচিকেতার মধ্যে একটা প্রথম কথা হচ্ছে গেস্ট এসছেন, তারপর 3 দিন ধরে বসিয়ে রেখে দিয়েছেন ওখানে, তাকে কোনো চর্চা করা হয়নি, মানে আদর আপ্যায়ন করা হয়নি। সেই জন্য ওদেরকে প্রণাম প্রণাম করে বললেন, তোমাকে প্রণাম ব্রাহ্মণ করছি, পুত্র, ব্রাহ্মণ ব্রাহ্মণ। থেকে এসেছি। ঠিক ঠিক ঠিক, ওই জন্য করেছেন ওটা। বয়স দিয়ে সমস্ত কিছু বিচার হয় না তো। আমরা প্রণামটা করি কেন? মানে প্রণাম ছাড়া তো আমরা অন্য কিছু করতে পারতাম, মানে ঠিক এক্স্যাক্টলি না, আমরা আমরা প্রণাম করি কারণ আমাদের মধ্যে, বললাম তো, অহংকারটাকে কমাবার জন্য। প্রণাম করলে আমাদের উপকার হয়, অন্যের উপকার হবে না। আমি যাকে প্রণাম করছি তার উপকার হবে না। না, আমাদের যে দাদা অহংকারটা, বলছে আমরা অন্য কিছু একটা করতে পারতাম। আমি হয়তো বলতে চাইছি বাইরে দেশে হ্যান্ডশেক করা হয়, ওরকম কিছু বলতে চাইছি আমি। না প্রণাম করি সেটাও কেন করতে জিজ্ঞেস। চাইছি, দুটোই। হ্যাঁ, এবার হ্যান্ডশেক করলে তো আমাদের অহংকারটা বেড়ে যায়, প্রণাম করলে অহংকারটা কমে যায়। সেজন্য প্রণাম করলে ভালো তো। হ্যান্ডশেক করলে মানে আমিও তুমি একদম, আমিও ইয়ে, আমিও রাজা তুমিও রাজা, দুজনে হ্যান্ডশেক করি, চলো। তাও আলিঙ্গন করলে ভালো। হ্যাঁ, সমান সমান আলিঙ্গন করে, হ্যান্ডশেকটা তো অতটা বিদেশি একটা কায়দা। কিন্তু প্রণাম করলে কি হয়, আমাদের মধ্যে অহংকারটা যদি বড়, বিশেষ করে বড়দের সামনে মাথা নিচু করলে আমাদের মধ্যে একটা অহংকার। কারণ মেন হচ্ছে আমাদের লক্ষ্য দেখতে হবে কি, অহংকারটা যেন ঈশ্বরের দিকে চালনা করে দিয়ে আমাদের ভগবান লাভ হয়। এটাই কিন্তু আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে। ওই জন্য যে নাচ, আমাদের যে ভরতনাট্যম আছে, ঈশ্বরের দিকে আমাদেরকে ডাইরেকশন করা আছে। যে খাওয়ার সময় ঈশ্বরকে অর্পণ করে খেতে হবে, একটা কোনো জায়গায় যাওয়ার সময় ঈশ্বরের নাম করে যেতে হবে। আমরা সমস্ত কিছু মানে ধার্মিক ভাবে করি। আমরা বসেই ধার্মিক ভাবে, আমরা শোয়ার সময় ধার্মিক ভাবে শুই, আমরা কথা বলার সময় ধার্মিক ভাবে কথা বলি, সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি। এমনকি আমাদের যে ডাকাতেরা ডাকাতি করতে যায়, তারাও ধার্মিক ভাবে ডাকাতি করতে যায়, মা কালীকে প্রণাম টনাম করে রাত্রিবেলা ডাকাতি করতে বেরোলো। সবই আমরা ধার্মিক ভাবে করি আমাদের দেশে। এর কারণ কি, একটাই উদ্দেশ্য, যে আমাদের জীবনটাকে ওই দিকে যদি চালনা করা থাকে, তার মানে কি, ধীরে 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 সমস্ত কাজের মধ্যে দিয়ে আমরা যেন ভগবানকে খোঁজার চেষ্টা করি। যেমন খাওয়ার সময় আমাদেরকে ওখানে মনে করতে নেই যে আমি খাচ্ছি, ভগবানকে আমি আহুতি দিচ্ছি। পেটের মধ্যে অগ্নি, সে অগ্নিকে আমি ভগবান হিসেবে আছেন, অগ্নিটা ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন, আমি নিজে অগ্নি হয়ে পেটের মধ্যে বসে থাকি। আমি যদি মনে করে ওটা কনসিয়াসলি করি যে ভগবান ওখানে আছেন, অগ্নি হিসেবে বৈশ্বান ওর অগ্নি, সে অগ্নিকে আমি আহুতি দিচ্ছি, তখন ওটা একটা আলাদা ডাইমেনশন পেয়ে যায়। ওটা কি, তো যেমন প্রসাদ, আমি একটা লাড্ডু দিলাম, লাড্ডুটা হয়তো জয়ীকে আমি একটা লাড্ডু দিলাম, লাড্ডুটা খা, ও হয়তো মুখের কাছে নিয়ে চলে এসেছে লাড্ডুটা,
কিন্তু তখন বললাম না এটা একটা এই মন্দিরের প্রসাদ, তখন মুখের কাছে রাখি, তখন লাড্ডুটা কপালে চলে যাবে। একই জিনিস, ভক্তিতে খাবারটা হয়ে গেল প্রসাদ, ভক্তিতে গানটা হয়ে গেল ভজন, ভক্তিতে জলটা হয়ে গেল চরণামৃত, ভক্তিতে আমাদের এমনি ট্যুর গুলো হয়ে গেল তীর্থযাত্রা, ভক্তিতে এগুলো হয়ে যায়। তো একই জিনিস, তো একই ছোট আচ্ছা মহারাজ, আমার একটা প্রশ্ন আছে মহারাজ। আই বল। থিঙ্ক আপনি যেটা বলছিলেন যে প্রণামটা আমরা কেন করি, আমি যেটা একবার শুনেছিলাম যে আমরা তো আহ সত্যি কথা বলতে বিশিষ্ট কোনো গুরুজনদের করে থাকি, এবং একদম মহান যারা বা যারা খুবই শ্রদ্ধেয় তাদেরকে প্রণাম করে থাকি। তো আমরা মানে আমি যেটা শুনেছিলাম যে পদধূলি নেওয়ার মাধ্যমে তাদের মানে গুড এনার্জি বা তাদের মধ্যে থেকে যে গুড ভাইবসটা আছে সেটা আমাদের মধ্যে ক্যারি হয়, মানে আমাদের মধ্যে পাস হয়, মানে একটা ভালো জিনিস আমরা তাদের কাছ থেকে পদধূলির মাধ্যমে একটা কি বলবো একটা এনার্জি আদান প্রদান হয়। তো এর জন্য অনেক সময় বলে যে কোনো নেগেটিভ পার্সনকে বা কোনো খারাপ মানুষকে চট করে মানে প্রণাম করতে নেই, মানে আমি এটা শুনেছিলাম, আমি জানি না এটা কতটা ঠিক, তো আমি তাই জন্য বললাম যে এটা কি সেটা হবে যদি ম্যাটার করে। কোনো সময় এটা আমাদের এক্সচেঞ্জটা হতে পারে, যে কোনো কমিউনিকেশনের দ্বারা এক্সচেঞ্জটা হয়, যে আমি কথা বলছি এখানে আমাদের মধ্যে একটা ভাইব্রেশন এক্সচেঞ্জ হচ্ছে। এবার পদধূলি মানে পা যে ছুঁতে হবে এমন কোনো কথা নেই, অনেক জায়গায় নিয়ম আছে পা ছুঁয়ে প্রণাম করার নিয়ম নেই, কিন্তু অনেক জায়গায় পায়ের হাত বাইরে প্রণাম করতে হয়, পা ছুঁতে নেই সবসময়, অনেক জায়গায় নিয়ম আছে, পাটা ছুঁতে, আর অনেক জায়গায় আছে। যখনই আমরা মনে করছি কেউ আমার থেকে খারাপ, তখনই তো আমাদের ওখানে অহংকারটা চলে আসছে। হ্যাঁ ওই বলছি, আলটিমেটলি অহংকারটাই দাঁড়াচ্ছে। এবার ভালো লোক কি হলো, ভালো লোকের সঙ্গে যখন আমি অ্যাসোসিয়েশন করবো, তো প্রণাম কেন? হ্যাঁ, এবার মনে মনে প্রণাম করলেও সেটা হয়, শুধু যে ছুতে আহ্বান করে, যেমন সাষ্টাঙ্গ প্রণাম, অষ্ট অঙ্গ, 8খানা অঙ্গ দিয়ে প্রণাম করতে, তার মধ্যে একটা অঙ্গ হচ্ছে মন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চোখ, 8টা অঙ্ক। দৃষ্টি একটা অঙ্গ, হুম। তার দিকে তাকিয়ে প্রণাম করতে হবে, কপালটা হ্যাঁ একটা অঙ্গ, বুকটা একটা অঙ্গ, তাহলে সমস্ত পায়ে দিয়ে হাত দিয়ে প্রণাম, সাষ্টাঙ্গটা তো পায়ে দিই না। যখন আমি ঈশ্বরকে প্রণাম করছি, তখন ঈশ্বরকে আমি প্রণাম করছি, মনে মনে করছি, মনে মনে প্রণামটাও তো প্রণাম হলো, ওটাই সবচেয়ে ভালো প্রণাম। হাত জোড় সেই করে, প্রণামটা আমি হাত জোড় করে, অনেক সময় আমরা হাত জোড় করেও প্রণাম করি কাউকে। আজও প্রণাম করি। হ্যাঁ। হুম। সেই জন্য ভালো করে মন দিয়ে প্রণাম করলে, একটা প্রণাম করলে যথেষ্ট। অনেকে বলে কোটি কোটি প্রণাম, কোটি কোটি করা দরকার নেই, একটা করে করলে যথেষ্ট, ভালো করে করলে। সেই জন্য ওইটা প্রণামের উদ্দেশ্য, প্রণামের মেন উদ্দেশ্য হচ্ছে না তো মম আপনি যদি নম। আপনি যদি আমাদের একটু বলতেন যে প্রণামটা আমরা কিভাবে করবো, কারণ আমরা প্রণাম সত্যি করে বলতে কি আমরা তো এসব জানি না, যে আমরা কিভাবে প্রণাম করবো, কাকে কিভাবে প্রণাম করবো, এটা যদি একটু পারছেন। কি প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না। মানে আমি না, বলতে আমরা চাইছি যে কাকে আমাদের, কিভাবে প্রণাম করব? হ্যাঁ, হ্যাঁ আমাদের কিভাবে করা উচিত, আমাদের কাকে কিভাবে প্রণামটা করা উচিত, এটা যদি না একটু আপনি ওটা তো আমাদের বলতেন। নিজের উপর, শ্রদ্ধার উপর ডিপেন্ড করছে, শ্রদ্ধার উপর ডিপেন্ড করছে। ওই জন্য নম কথাটা আসছে, না মম, আমি আমার নয়, আমি নয়, না মামো নম। হ্যাঁ, তার মানে আমি যে নই, এই অহংকারটা কমানোর হচ্ছে মেন উদ্দেশ্য। আর কাকে কিভাবে প্রণাম করবো মানে, ওই যেমন একমাত্র গুরুদেরকেই পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করার নিয়ম আছে। গুরু, কারণ মাথায় হচ্ছে গুরুস্থান সবসময়। অনেকে আছে আমি দেখেছি পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করলো, আমি বলবো কখনোই পায়ে মাথা ঠেকানো চলবে না, কারণ মাথাটা একমাত্র গুরুর পায়ে ঠেকানো চলতে পারে, তুমি মাথা ঠেকাতে নেই কারোর, কারণ মাথায় গুরুস্থান তো, পায়ে মাথা ঠেকাতে পারে। তো পায়ে, মা বাবার পায়ে মাথা টেকে। বাবার পায়ে চলতে পারে, মা বাবা তো সবার, কারণ আমাদের শরীরটাই তো মা বাবার জন্যই এসছে, মা বাবার পায়ে তো চলতেই পারে, ওটা তো আলাদা একটা, ওনাদের প্রসঙ্গ আসছে না এখানে। মা বাবাকে তো প্রণাম করতে, অনেকে আছে প্রত্যেকদিন ভোর সকালে উঠে আগে মা বাবাকে প্রণাম করে, তারপরে সমস্ত কাজ করে। আমি অনেককে দেখেছি, নিজে চোখে দেখেছি, মা বাবাকে প্রণাম করে, মা বাবা তো একটা আলাদা লেভেল, ওই কথাগুলো আসছে না। আর অন্যান্য জেনারেল প্রণামের কথা বলছে, সাধারণ মা বাবা গুরু, ওই তিনটে হচ্ছে পুরো অন্য লেভেলের অ্যাকচুয়ালি, ওই তিনটের কথা আসছে না এখানে। ইষ্ট দেবতা, ইষ্ট দেবতা তো দেবতা, ঈশ্বরের মধ্যে পড়ে গেল, মানুষের মধ্যে মা বাবা গুরু, আর গুরুকে আবার মানুষের উপর দেখা যাবে না। তো ওটা যার যেরকম ভক্তি সেইভাবে করবে, মনে মনেও করতে পারে, হয়তো সে হয়তো ফিজিক্যালি এসে প্রণাম করছে না, কিন্তু মনে মনে তার যথেষ্ট শ্রদ্ধা আছে, সেটাই যথেষ্ট। ঈশ্বর তো মন দেখে, মনে মনে করবে। আসল উদ্দেশ্য হচ্ছে কি আমাদের, ওই একটা ভালো সংস্কার তৈরি করা,
সংস্কার মানে অহংকারটাকে যাওয়া। আমি যদি একটা অহংকার ধরে না আমি প্রণাম করবো না, কি আছে তাদের প্রণাম করলে অসুবিধা কিছু? যেমন সরি, অনেকে সরি বলতে পারে না। সরি বলতে গেলে ও আমার অহংকার চলে যাবে, আমার মধ্যে একটা ইগো এসে যাবে, ইগো আছে কি করে সরি বলবো? সরি বলতে শিখতে হয় আমাদের, কি আছে তাতে? ভুল করেছি সরি বললাম। অন্যের যে গুণ তার গুণটাকে অ্যাপ্রিসিয়েট করা শিখতে হবে। একটা যে একটা ভালো গুণ আছে, সব থেকে মহারাজ অবাক লাগে, আমরা এখন বাচ্চাদেরকে কোনো টিউশন পড়াতে গেলে বাচ্চারা ইভেন কোনো ভুল করলে ওরা সরি বলতে চায় না। ওরা মানে এত ছোট হয়েও এখন থেকেই ওদের মধ্যে এত অ্যাগ্রেসিভ ভাব, মানে কি হ্যাঁ বলবো তার মানে ওইগুলো, ওইটা তো আমাদের দুঃখের আনফর্চুনেট ব্যাপার, ওইগুলো ঠিক ঠিক করে শিক্ষা দেওয়া হচ্ছে না। মানে অহংকারটা এখন থেকে তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাই তারা তো ম্যাটেরিয়ালিস্টিক হবেই বেশি করে, তারা স্বার্থপর হয়ে যায়, বেশিরভাগ তারা খুব স্বার্থপর হয়ে যায়, নিজেরটা ছাড়া বোঝে না। কারণ অহংকার বেশি তো আমি, অহংকার মানে আমি ভাবটা বেশি, কিন্তু আমি ভাবটা বেশি, তারা খুব স্বার্থপর হয়, অন্যকে দেখে না, নিজেরটাই বোঝার চেষ্টা করে। সেই জন্যই তারা যে খুব একটা যে প্রোডাক্টিভ হবে এমন কোনো ইয়ে নেই, নিজেরটাই শুধু বুঝবে তারা। ইভেন তাদের মা বাবাদের যদি কখনো বলা হয় যে যে এইটা ভুল করেছে বা কিছু, তখন উল্টে বলবে কি ও না অ্যাকচুয়ালি মন খারাপ হয়ে যাবে, দরকার নেই ও মানে মানে বাচ্চাদেরকে ইভেন মা বাবারাও এভাবে এখন সাপোর্ট করে হ্যাঁ যে সেটা হচ্ছে ওদের দুঃখের খারাপ ব্যাপার। লাগবে তাই সরি বলার দরকার নেই, ঠিক আছে ছেড়ে দাও, মানে একটা লাইক এরকম মানে বড্ড গা ছেড়া হয়ে গেছে একদম প্যারেন্টিং সেটা গুলো। ঠিক মতো বললাম তো, প্রথম তো আমাদের বললাম না এই তিনটে যে মাতৃমান পিতৃমান আচার্যবান, ওটা আমাদের নচিকেতার মধ্যে ত্রিসন্ধি, তিনটে সন্ধি ঠিক ঠিক ভাবে না থাকলে কি করে পার্সোনালিটি তৈরি হবে? হ্যাঁ হ্যাঁ সন্ধিগুলো ঠিক করে থাকতে হবে তো, সেটা হচ্ছে আনফর্চুনেট ব্যাপার। কিন্তু এটা ধীরে ধীরে পাল্টাচ্ছে আর পাল্টাবে। অনেকে মা বাবা আছে খুব ভালো শিক্ষা দেয়, ওই জন্য তো মা বাবাকে শিক্ষা দেওয়া উচিত যে এই যে অন্যকে সঙ্গে টিফিন নিয়ে গেল, অন্যের সঙ্গে শেয়ার করা। অনেকে মা বাবা আছে বলবে না একদম শেয়ার করবি না, তুই নিজেই খাবি, এটা ভালো জিনিস রান্না করেছিস তুই খা। কিন্তু অনেক মা বাবা আছে বলবে হ্যাঁ তুই ওদেরকে দিবি, ওদেরকে দিবি। অনেক ধরনের আছে তো, যে যেরকম শিক্ষা দেবে সে সেরকম পাবে। এটা তো আমাদের হাতে নেই। যতটুকু, যত তুই কাউকে পড়া থেকে যতটুকু তোর লিমিটের মধ্যে আছে, তোর জুরিসডিকশন যতটুকু আছে ওইটুকুর মধ্যে তুই করবি। বেশি বাইরে করতে গেলে আবার হয়তো সেটা ভালো দেখাবে না। হ্যাঁ সেটাই। মহারাজ আরেকটা কোয়েশ্চেন ছিল, সাড়ে নটা এটা বেজে গেছে, আরো সৌরদীপ কি হবে? কোয়েশ্চেনটা করে আচ্ছা দিই কোন মহারাজ, তারপর যদি কোন কোশ্চেনটা? আচ্ছা আচ্ছা। সৌরদীপের কোয়েশ্চেন ছিল, আমি ভালো বুঝতে পারিনি, যদি ও পড়ে। নিকোলা টেসলার 369 থিওরি এরকম কিছু একটা লেখা রয়েছে, এটা কি একটু 369 কিছু ওটা বলবেন? অ্যাকচুয়ালি নিউমেরোলজি, ওটা কিন্তু সায়েন্টিফিক থিওরি নয়, প্রথম কথা বলতে বলে রাখি। ওটা নিকোলা টেসলা ওই কথাটা বলেছিল কিনা সেটাও একটা ডাউটফুল হিস্টোরিতে। ওটা 369 মানে একটা নাম্বার, তিন মানে আমার বলে না তিনবার প্রদক্ষিণ করতে হবে, তো তিনবার ওম শান্তি শান্তি, ওটা তো অন্য কারণে তিনবার বলা হলো। তিন তিন তিনটা একটা সংখ্যা না, তিনবার করে করি ওটা বলা হয়। এবার 3 থেকে আবার 6 তার ডবল, আর 9টা হচ্ছে একটা রকম নাম্বার, অনেকে ফ্যাসিনেশন থাকে। তো এটার সঙ্গে ইউনিভার্সের কোনো সিক্রেট সায়েন্টিফিক্যালি এখনো পর্যন্ত করা হয়নি, কিন্তু নিউমেরোলজিতে এই জিনিসগুলো হয়তো হতে পারে। নিউমেরোলজি মানে এটা একটা অন্য টাইপের সাবজেক্ট চলে যাচ্ছে। যেমন আমার জন্ম যদি 10ই আগস্ট হয়, সেই 10ই আগস্ট মানে 10 প্লাস আগস্টের হচ্ছে 8, তার মানে 10 প্লাস 18, 18টাকে 1 প্লাস যোগ করলে হবে 9, এটা 9 হলো আমার নাম্বার, লাকি নাম্বার। এরকম করে কি আর নিউমেরোলজি করা হয়। সেই দিক থেকে টেসলার নামে এরকম করা হয়েছে, কিন্তু কতটা একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট, সায়েন্টিফিক তো কোনো এর মধ্যে বেসিস নেই, কিন্তু হিস্টোরিক্যালিও কতটা আছে তার মধ্যে ডাউট থাকে। এটা এই জন্য এটা নিয়ে ওই কিছু কিছু ইনফরমেশন পাওয়া যেতে পারে। ওটা তো কোনো সেরকম থিওরি হিসেবে, থিওরি মানে সায়েন্টিফিক থিওরি নয়, কিন্তু ওটা নিউমেরোলজিতে যেটা বলা হয় একটা লম্বা, যেমন 108 বার জব করতে হয়। 108 অনেক সিগনিফিকেন্স, অনেক কিছু সিগনিফিকেন্স আছে। 108 মানে কি 9 হচ্ছে, কিন্তু 1 প্লাস 9, 9 নাম্বারটাই কিন্তু আসছে। নয়ের প্রতি অনেকে ফ্যাসিনেশন থাকে, তো অনেকে জিওমেট্রিক্যাল ফিগার গুলো নয়তে ওরা দাঁড়িয়ে যায় অ্যাকচুয়ালি, নয়ের স্কোয়ার বা নয়ের মাল্টিপল, এগুলো সব করে করে একটা নাম্বার থিওরির মধ্যে পড়ে যাচ্ছে, মানে নিউমেরোলজির মধ্যে পড়ছে এগুলো অ্যাকচুয়ালি। এইগুলোর সঙ্গে স্পিরিচুয়ালিটির কানেকশনটা কতটা আছে সেটা তো খুব হয়তো কম আছে, বা সবকিছুর মধ্যে স্পিরিচুয়ালিটি পাওয়া যেতে পারে, হয়তো খুবই কম আছে কি, এরকম দেখতে হবে আমাদের। মহারাজ আমি একটা প্রশ্ন করব, হ্যাঁ বল। ওই আগের প্রশ্নটাই করবো, মানে আমার একটু ক্লিয়ার হয়নি, ওই ইগুয়ানা ওগুলো নিয়েই বলছি।
যে একটা ইগুয়ানা জন্ম হলো, ও জেনে গেল যে ওকে কিভাবে পালাতে হবে, এবার ইগুয়ানাটা কিছু ভালো কর্ম তা করলো ওটা বা ওই জানলো যেটা না, কিন্তু না ওটা জেনে করে না, ওটা হচ্ছে পার্থক্য। ওরা জানছে না, ওই জন্য মানুষের বেড়ালের পেট থেকে বেড়াল জন্ম হয়, কিন্তু মানুষের পেট থেকে মানুষ জন্ম হয় না। মানুষকে তৈরি করতে হয়, মানুষ তৈরি করতে হয়। কিন্তু বেড়াল ইগুয়ানাটা জানে না, কিন্তু ইনস্টিংক্ট করছে, ইনস্টিংক্ট। যেমন একটা গরু, গরু যদি একটা বাছুর হয়, 1000টা গরুর মধ্যে তার যে কোনটা বাছুর সে আমরা কিন্তু চিনতে পারবো না। এই যে 1000টা কাক উড়ে যাচ্ছে, কোন কাকটার তার বাচ্চা, কোন কাকটার তার সঙ্গে একই কাক, সবই দেখতে কিন্তু তারা চিনতে পারছে। ওরা যে একটা আইডেন্টিফাই করছে, এই করে প্ল্যানিং করছে, কোনো প্ল্যানিং নেই, আইডেন্টিফাই কিছু নেই, কিচ্ছু নেই তাদের। ওরা পুরো একটা ইনস্টিংক্ট। ইনস্টিংক্টে করছে। হ্যাঁ, ইনস্টিংক্টটাকে বলা হয় সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ইনস্টিংক্টটাকে ধরা হয়। আর আমরা যে কনসিয়াস লেভেলটা করছি সেটা কনসিয়াস বলা হচ্ছে, আর স্পিরিচুয়ালিটিটাকে সুপার কনসিয়াস বলা হচ্ছে। ইনস্টিংক্ট থেকে হয়ে যাচ্ছে, ওটাই হচ্ছে সংস্কার, ওই সংস্কারটাকে ইনস্টিংক্ট বলা হচ্ছে। জেনে করছে, কেউ শেখাচ্ছে না ওকে, কিন্তু ইনস্টিংক্টিভলি করছে। আচ্ছা, তাহলে এই ইনস্টিংক্টটাই কি, ওই যে যেটা মানিকদা বললো যে ওটাই কি প্রকৃতি, আর ওই প্রকৃতিটাই কি হ্যাঁ, আহ, অবশ্যই নিজের থেকে- প্রকৃতিটাই তো সংস্কার, সংস্কারটা হচ্ছে কর্ম থেকে এসেছে, ওটাই তো ব্যাপারটা। ইনস্টিংক্টটাই হচ্ছে প্রকৃতি। ওটা আচ্ছা, প্রত্যেকের আমাদের মধ্যে ইনস্টিংক্ট আছে, কিন্তু আমাদের মধ্যে, কিন্তু আমরা সেটাকে, যেহেতু আমরা মানুষ, ওই জন্য মানুষকে জীবজন্তু থেকে আলাদা করে কেন দেখা হয়েছে, যে আমরা নিজের প্রকৃতিটাকে আমরা চেঞ্জ করতে পারি। একটা মানুষের একটা ফ্রিডম দেওয়া আছে, বিচার ফ্রিডম দেওয়া, বিচার করতে পারি, বিচার বিচার করতে করতে পারি, পারি, আর ওরা ইনস্টিংক্টে দাস। করতে পারি। হ্যাঁ, কিন্তু ওরা বিচার টিচার করতে পারে না, ওরা কখনোই, ওরা যে এখান থেকে একটা কি বলবো, একটা যে ডিসস্যাটিসফ্যাকশন ভাবটা ওদের মধ্যে নেই কখনো। এই মানুষের একটা আচ্ছা, ডিসস্যাটিসফ্যাকশন, এই যে আমি তৃপ্তি হতে পারছি না, সেটাই কিন্তু আমাদের কিন্তু আগে নিয়ে যাচ্ছে। ওরা কিন্তু সবসময় যে আমি তৃপ্তি হচ্ছি না বলে রেখে দেয়, ওই যদি নোংরার মধ্যে পড়ে থাকে ওইখানেই পড়ে থাকবে। ওই ভালো খাবার দিলে খাবে, না খাবার দিলে খাবে না। যে আমি একটা তৃপ্তি পাচ্ছি না, আমাকে চেষ্টা করে তৃপ্তির দিকে যেতে হবে, ইনস্টিংক্টিভলি যেটুকু আছে ওইটুকু করছে। কিন্তু ওই যে আমি একটা আচ্ছা, প্ল্যান করে যে আমাকে দুঃখ দিচ্ছে, এটা আমাকে এটা পাল্টাতে হবে, ওসব জিনিসগুলো কিছু নেই। এমন গরু তার হয়তো বাছুরটাকে চিনতে পারলে 1000টার মধ্যে, হয়তো মানুষ চিনতে পারবে না ইনস্টিংক্টিভলি। কিন্তু গরু কখনো প্ল্যান করবে না যে কালকে আমি ওই ওই মাঠে গিয়েছিলাম, আজকে এদিকটা যাবো। সে হয়তো ওখানে গিয়ে হয়তো দেখবে ঘাস নেই, তখন ওদিকটা চলে যাবে, এটা আলাদা ব্যাপার। কিন্তু প্ল্যান করে যে আমি এটার পরে এটা করবো, এসব করবো, কখনোই ওদের মানে ব্রেনটা এইভাবে স্ট্রাকচার করা নেই আছে। কারণ ওদের ব্রেনটা আর বডিটা এমন ভাবে করা আছে, ওই কর্ম ফলটাকে ভোগার জন্য করা আছে। আমাদের ব্রেনটা মানে মহারাজ, ওই যে ওরা ডিম থেকে বেরিয়ে স্ট্রাকচার করা আছে জ্ঞান লাভ করার জন্য। বলছি যে ওই ডিম থেকে বেরিয়ে যে পালাচ্ছে বা পালাতে হবে, এটা ওদের ইনস্টিংক্ট, কিন্তু যে বাঁচতে পারলো না বাঁচতে পারলো বা পরে কি হলো, এটা ওদের কর্মফল, তাই তো? অবশ্যই না, ইনস্টিংক্টটাও কর্মফল, ইনস্টিংক্টটাও কর্মের যে ফল, তার দ্বারা সংস্কারটা তৈরি হয়েছে। ইগুয়ানার একটা সংস্কার তৈরি হয়েছে, যার দ্বারা ইগুয়ানাটা ওভাবে পালাচ্ছে। আর একটা মুরগির একটা সংস্কার তৈরি হয়েছে, সে হয়তো পালাবে না, অনেক থাকবে। কিংবা হয়তো একটা হাঁসের ডিমের সংস্কার তৈরি হয়েছে, হাঁসটা হয়তো জন্মে জলে চলে যাবে। ওই সংস্কারটা তৈরি হচ্ছে কর্মের জন্য। যে পালাচ্ছে একটা সংস্কার, একটা ইনস্টিংক্ট, কর্মের জন্য। পিঁপড়ের মধ্যেও আছে, পিঁপড়ের মধ্যে, ওই জন্য তো ওর মধ্যে একটা চৈতন্যের একটা প্রকাশ আছে, জড় থেকে ওটা ভালো। ওই যে স্বামীজি বলছেন না, যে একটা বড় একটা ট্রেন লাইন দিয়ে আসছে, অনেক দূর থেকে আসছে, লাইনের উপরে একটা ছোট্ট পোকা হেঁটে যাচ্ছিল। এবার ট্রেনের ভাইব্রেশনটা পেয়ে সে পোকাটা ওই লাইন থেকে জাম্প করে বাইরে চলে গেল। তখন স্বামীজি বলছেন, বলতো কে বড়, ওই ছোট্ট পোকাটা বড়, নয় বড় ট্রেনটা বড়। ট্রেনটা বিশাল বড় দেখতে, হয়তো 100 জনকে চাপাতে দিতে পারে। তখন স্বামীজি বলে, ছোট্ট পোকাটার মধ্যে চৈতন্যের প্রকাশ আছে, সেজন্য ওটা অনেক 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 ট্রেনটার থেকে অনেক উন্নত হয়ে গেছে। ট্রেনটা যন্ত্র, জীব, সেই জীবের মধ্যে যখন আস্তে আস্তে উন্নতি হবে, হতে হতে সেই জীবটা হয়তো বুদ্ধ হয়ে গেল, পারফেক্ট হয়ে গেল। আচ্ছা, আচ্ছা। মহারাজ, তাহলে কি এরকম বলতে পারি যে মানে মানুষরা, মানে ডিফারেন্ট মানুষরা যেভাবে ভাবে, এটাও তাদের সংস্কার? মানে একজনের 100%, এটা ভালো লাগছে, আর 100%। একজনের ওটা ভালো ভালো লাগছে না। অবশ্যই এটা আমাদের শাস্ত্রে তো বলা আছে। তো একজন যদি যদি ছোট্ট একটা পিঁপড়ের মধ্যেই বুদ্ধ লুকিয়ে আছে, বুদ্ধ মানে পারফেক্ট ম্যান ধরা হয় যদি তাকে, বুদ্ধ কি রামকৃষ্ণ কি বিবেকানন্দ, ওর মধ্যে লুকিয়ে আছে। ও সেটাকে ম্যানিফেস্ট করতে পারছে না, মানে সেটাকে প্রকাশ করতে পারছে না, কারণ শরীরটা লিমিটেড হয়ে গেছে। সেই জন্য ইভলিউশন যে যে
সেটাকে সে প্রকাশ করতে চাইছে, কিন্তু শরীরের দ্বারা প্রকাশ করতে পারছে না বলে সে উঁচু শরীর ধারণ করলো। সে আরো উঁচু শরীর ধারণ করলো, মানুষ শরীর ধারণ করলো। মানুষের শরীর ধারণ করার পরে আরো উন্নত হলো, হতে 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 যখন সে পূর্ণতা পেয়ে গেল, তখন তাকে আর শরীর ধারণ করতে হবে না, সেখানে তার শেষ হয়ে গেল। তার মানে একটা অ্যামিবা যদি ইভলিউশন হয়ে হয়ে সে একটা মানুষ হতে পারে, মানে মানুষটা অ্যামিবার মধ্যে ছিল আগে থেকে, ইভলিউশন বলা হচ্ছে। আর মানুষ হয়ে গেলে সব নয়, মানুষের মধ্যে কত রকমের ভাগ আছে। এক ধরনের মানুষ এই করছে, এক ধরনের মানুষ শান্তশিষ্ট আছে, কেউ হয়তো ভায়োলেন্ট আছে, কেউ হয়তো যোগী হয়ে গেল, বুদ্ধ হয়ে গেল, কেউ হয়তো এরকম শ্রীরামকৃষ্ণের মতো হয়ে গেল, কেউ স্বামী বিবেকানন্দ হয়ে গেল। এগুলো হচ্ছে পারফেক্ট হয়ে গেল। পারফেক্ট হয়ে যাওয়ার পরে তার মধ্যে ইভলিউশনটা পূর্ণ হয়ে গেল। আর ডারউইনের মতে মানুষ জন্ম পেয়ে গেলে মোটামুটি ইভলিউশন শেষ। তা নয়, মানুষ জন্মের পরেও তো ইভলিউশন হচ্ছে। তো আমাদের মনে কত চেঞ্জ হয় ছোটবেলা থেকে যদি এখন পর্যন্ত দেখি, কত চেঞ্জ হয়েছে। আমরা অনেক কিছু জানতাম না, যে নিজেকে জীবনটাকে পাল্টাবার চেষ্টা করছি, লাইফস্টাইল পাল্টে দিয়ে আমরা চেঞ্জ হচ্ছে। তো সেগুলো তো ইভলিউশন। আসলে ইভলিউশন হচ্ছে স্পিরিচুয়াল ইভলিউশন, যেখানে আলটিমেটলি আমরা ওখানে গিয়ে আর আমাদেরকে শরীর ধারণ করতেই হবে না, কোনো দরকারই পড়বে। ওটা হচ্ছে আলটিমেট। ওইটাও বেদান্ততে এগুলো বলা হয়ে গেছে। মহারাজ আর একটা কোয়েশ্চেন ছিল, ধর্ম আর বিজ্ঞান কি একই? মানে ওই আগের দিনের মানে আমাদের স্টাডি সার্কেল থেকে যে কোয়েশ্চেন উঠে এসছে, আপনার সময় অনুযায়ী বলবেন যদি মনে ধর্ম হয়। মানে যেটা আমাদের ধরে থাকে সেটাকে বলে ধর্ম। ধৃ ধাতু থেকে এসেছে, হ্যাঁ, যেটা ধরে থাকে, যেটা ধরে থাকে মানে যেমন চাই একটা ভ্যালু সিস্টেম, মূল্যবোধ চাই, মূল্যবোধ না থাকলে সমাজটা ভেঙে পড়বে, সেটা মূল্যবোধটাকে ধর্ম বলা হয়েছে। তো এবার বিজ্ঞান মানে যেটা বিশেষ জ্ঞান, বিশেষ জ্ঞান মানে যার দ্বারা আমি কার্য আর কারণটাকে ভালো করে বুঝতে পারবো, সেটাকে বিজ্ঞান বলা হয়। ধর্ম এইভাবে দেখতে হয়, ধর্মের মধ্যে কার্য কারণ আছে, বিজ্ঞানটা একটা ধর্ম। ধর্ম মানে যে রিলিজিয়ান ওইভাবে ট্রান্সলেট করলাম, ধর্ম মানে ধর্ম, প্রপার্টি। ইংলিশটা ঠিক আসবে না, ধর্ম মানে ধর্মই বলতে হবে। তো জলের একটা ধর্ম আছে, আগুনের একটা ধর্ম আছে, ওই ধর্মটা তাই আগুন ওইটা আছে বলে ওটাকে না বলছি। তেমনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা ধর্ম আছে, সমাজের ধর্ম আছে, ওটাকে ধর্ম আছে। এবার সেটাকে ঠিক করে ভাবে যদি আমি কার্যকারণ দিয়ে বুঝতে চেষ্টা করি, সেটাকে আমি বিজ্ঞান হিসেবে বলছি। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আজকে থাক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম থ্যাংক ইউ। প্রশ্ন দুটো করবি, তাহলে আলোচনা হবে। তাহলে আমার 0.5 ঘন্টা করে প্রশ্ন হলে খুব ভালো হবে। আলোচনা হলে যত হবে তত এগুলো ভালো করে বোঝার দরকার। আর বিশেষ করে উপনিষদ গুলো এর উপর বেশ করে যত প্রশ্ন করবে তত আরো ভালো হবে। আমরা ধীরে ধীরে এবার ভিতরে ঢুকছি, কিন্তু উপনিষদের আসল জিনিস শুরু হবে। ঠিক আছে।